রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। মরিয়ম হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। নার্সিমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। যেভাবেই হোক আমি তাকে বাঁচাবো। কাইলাস একটা পৈশাচিক হাসিতে বলল, তার সম্ভব না মরিয়ম। আগামীকাল সন্ধ্যায় নার্সিমাকে শুলে চড়ানো হবে, আর এখন আমি তোমাকে মেরে ফেলবো। মরিয়ম হতবাক হয়ে বলল, আমাকে মেরে ফেলবে মানে? কাইলাস একটা আগুনের চাকু বের করে বলল, এটা সর্দারের আদেশ। তোমার জন্য নার্সিমা পুরো গ্রামবাসীর সামনে সর্দারের গায়ে হাত তুলেছে। তোমার জন্য সর্দারের সম্মানে আঘাত লেগেছে, তাই সর্দার হুকুম দিয়েছে তোমাকে মেরে ফেলার। এটা বলে কাইলাস হুঙ্কার দিয়ে মরিয়মের দিকে তেড়ে এলো। মরিয়ম ঘটনার আকস্মিকতায় কি করবে ভাবতে ভাবতে কাইলাস ঠিক মরিয়মের গলায় চাকু বেঁধে দিতে যাবে, তার আগেই অদৃশ্য এক ঝটকায় কাইলাস ছিটকে দূরে গিয়ে পড়ল। দেখা গেল এক সেই বয়োবৃদ্ধ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, যে গতকাল মসজিদের সামনে মরিয়মকে সমর্থন করছিল নামাজ পড়ার বিষয়ে। মরিয়ম অবাক চোখে তাকিয়ে বলল, মতিয়ান চাচা আপনি? মাতিয়ান চাচা কাঁপা কাঁপা গলায় বলল, আজকে তুমি নামাজ পড়ার জন্য আমাদের সাথে যাওনি, তাই ভাবলাম তোমার কোনো সমস্যা হলো না। তুমি এসে দেখি ওই রাক্ষসটা তোমাকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু তুমি কোনো প্রতিবাদ করছো না কেন? কি হয়েছে তোমার? এটা জিজ্ঞেস করতেই কাইলাস কোকড়াতে কোকড়াতে উঠে দাঁড়িয়ে বলল, বৃদ্ধ, আমাকে আঘাত করে তুমি এই কাজটা ঠিক করলে না। তোকে আমি এর মূল্য বুঝিয়ে দেব খুব তাড়াতাড়ি। আর মরিয়ম, তুমিও তৈরি থেকো। নার্সিমা বেঁচে থাকবে না মানে তুমিও বেঁচে থাকবে না। আমি তোমাকে মারবই। এই বলে কাইলাস সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মাতিয়ান চাচা একটু হেসে বলল, এদের কথায় কান দিও না তোমা। এখন বলো কি হয়েছে, তোমাকে এত উদাস কেন লাগছে? মরিয়ম ভরসা পেয়ে মতিয়ান চাচাকে শুরু থেকে সবকিছু খুলে বলল। শেষে কান্না করে দিয়ে বলল, আমি নার্সিমাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু তার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। আমি তাকে বাঁচাতে চাই চাচা। সব শুনে মতিয়ান চাচা গম্ভীরভাবে বলে সম্বোধন করল। বুঝলাম তোমার সমস্যা। দেখো মা, ভালোবাসা হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রিজিক আমাদের জন্য। ভালোবাসার কারণেই এখন আমরা ধ্বংস হইনি। পূর্বে বহু জাতি ধ্বংস হয়েছে তাদের অহংকারের জন্য, আর অহংকার তখনই জন্মে যখন ভালোবাসার অভাব হয়। নার্সিমা তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সবাই নার্সিমার মতোই কাউকে চাই তার জীবনসঙ্গী হিসেবে, আর তুমি তাকে পেয়েও অবহেলা করছো। এখন বোঝে আর কি হবে? নার্সিমা মৃত্যুর অনেক কাছে দাঁড়িয়ে আছে। মরিয়ম খপ করে মতিয়ান চাচার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে সাহায্য করুন চাচা, নার্সিমাকে বাঁচাতে চাই আমি। মাতিয়ান চাচা একটু ভেবে বলল, একটা পথ খোলা আছে। সেটা নার্সিমাকে মৃত্যু থেকে বাঁচিয়ে তো নিবে, কিন্তু সে তার জীবনটা হারিয়ে ফেলবে। মরিয়ম কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, ঠিক বুঝলাম না চাচা, এর অর্থ কি? মাতিয়ান চাচা বলল, তোমাকে পৃথিবীতে যেতে হবে। এমন একজন মানুষের রক্ত পান করতে হবে জন্ম হয়েছে চন্দ্রগ্রহণের রাতে, কিন্তু তার সব রক্ত না, তাকে জীবিত ছেড়ে দিতে হবে। মরিয়ম বলল, এতে করে নার্সিমা কিভাবে বাঁচবে? মাতিয়ান চাচা বলল, তার রক্ত পান করে তুমি গ্রামে প্রবেশ করবে কাল সন্ধ্যার সময়। যখন নার্সিমাকে শুলে চড়ানো হবে, তখন তোমার চোখের দিকে যে তাকাবে, সে নির্দিষ্ট একটা সময়ের জন্য ঘুমের রাজ্যে চলে যাবে। তুমি তোমার চোখের চাহনি দিয়ে গোটা গ্রামের সবাইকে ঘুম পাড়িয়ে দিবে, বিশেষ করে সর্দার যেন বাদ না পড়ে। আর ওই গ্রামের নিয়ম অনুযায়ী কারোর মৃত্যুদণ্ডের নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সে মুক্ত, তাকে আর মৃত্যুদণ্ড দেয়া হবে না। মরিয়ম খুশি হয়ে এক চিলতে আশা খুঁজে পেল। মাতিয়ান চাচা চিন্তিত চেহারে বলল, কিন্তু মরিয়ম বলল, কিন্তু কি আবার? মাতিয়ান চাচা বলল, রক্তের প্রভাব তোমার শরীর থেকে কেটে গেলে তুমি তোমার সকল অলৌকিক শক্তি হারাবে। তুমি তার মতোই হয়ে যাবে, যার রক্ত তুমি পান করবে, অর্থাৎ একজন অলৌকিক শক্তিবিহীন জিন। এটা শুনে মরিয়মের মুখটা অন্ধকার হয়ে গেল। এক চিলতে আশায় মরুভূমির ঝড় বয়ে গেল। এমনটাও কি হতে পারে মতিয়ান চাচা? আমি জিন থাকবো কিন্তু একজন মানুষের রূপান্তর হয়ে যাব, এটা কি করে সম্ভব? মাতিয়ান চাচা বলল, সম্ভব রে মা, সম্ভব। এই দুনিয়া আল্লাহকে সচক্ষে দেখা ছাড়া সবকিছুই সম্ভব। তবে আরও একটা শর্ত আছে এখনো বাকি।
মরিয়ম মন খারাপ করে বলল, আর কি শোনাবেন চাচা, আমি মরে যাব তাই না? মতিয়ান চাচা বলল, ঠিক তাই, তুই বেশি দিন বাঁচবি না অলৌকিক শক্তি ছাড়া। কিন্তু তুই যদি সেই মানুষকে স্বামী হিসেবে গ্রহণ করিস, যার রক্ত তুই পান করবি, তার সন্তান গর্ভে ধারণ করিস, তাহলে তোর অলৌকিক শক্তিগুলো ধীরে ধীরে ফিরতে শুরু করবে। তুই আবার একসময় পুরোপুরি জিন রূপে রূপান্তরিত হবি। মরিয়ম আরও গোলকধাঁধায় পড়ে গেল। চিন্তার ছাপ চেহারায় নিয়ে বলল, কিন্তু নার্সিমা যখন জানবে আমি অন্য কাউকে বিয়ে করেছি, তাহলে ওর উপর দিয়ে কি যাবে? সে কিভাবে সামলে নিবে নিজেকে? মাতিয়ান চাচা বলল, সে বেঁচে তো থাকবে অন্তত, না হলে কাল সন্ধ্যায় তার শেষ কার্য সম্পাদন করা হবে। তুমি না বাঁচাতে পারবে তাকে, না ক্ষমা করতে পারবে নিজেকে। বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তুমি যদি তাকে না বাঁচাও, তাহলে সারা জীবন এই গ্লানি বয়ে বেড়াতে হবে। মরিয়ম বসা থেকে উঠে গেল, এদিক ওদিক তাড়াহুড়া করে পাইচারি করতে লাগলো, মাথায় থাপ্পড় দিতে লাগলো। মনে মনে বলল, নার্সিমাকে বাঁচানোই আমার মূল লক্ষ্য হওয়া উচিত। সে বেঁচে থাকলে তাকে পরে সবকিছু বুঝিয়ে বলা যাবে। সে অনেক জ্ঞানী, নিশ্চয়ই আমাকে বুঝবে। নার্সিমাকে বাঁচাতে আমি এটাই করব। মাতিয়ান চাচা, আপনি আমাকে বলুন, চন্দ্রগ্রহণে জন্ম নেওয়া মানুষটাকে কোথায় পাবো আমি? নার্সিমাকে বাঁচাতে আমি সব কিছু করতে রাজি। মাতিয়ান চাচা বলল, সিদ্ধান্ত নেওয়ার আগে একবার তোমার বাবা মাকে জানিয়ে রাখলে হতো না? মরিয়ম বলল, না চাচা, আমি বাবার কাছে সাহায্য চেয়েছিলাম, বাবা আমাকে সাহায্য করেনি। এখন তারা যদি জানতে পারে আমি এত বড় একটা কাজ করতে যাচ্ছি অন্য জাতের এক প্রাণীর জন্য, তাহলে তারা আমাকে আটকে দিবে। আমি আবার যখন আমার শক্তি ফিরে পাবো সন্তান জন্ম দেওয়ার পরে, তখন এসে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। দয়া করে এই বিষয়টা আপনার আর আমার মাঝে যেন থাকে। মাতিয়ান চাচা একটু ভেবে বলল, ঠিক আছে, আমি এটা গোপন রাখবো। মনে আছে গতকাল এক যুবক মসজিদে নামাজ আদায় করছিল আমাদের স্থানে? মরিয়ম বলল, হ্যাঁ মনে আছে তো, কি হয়েছে তার? মাতিয়ান চাচা বলল, আমি তার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম কৌতূহলবশত। তার নাম আফজাল শরীফ। সে লেখাপড়া করে, পাশাপাশি চাকরিও খোঁজে। আর্থিক অবস্থা ভালো না ছেলেটার। সেদিন মাহফিল থেকে শুনেছিল তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না, তাই তাহাজ্জুদ পড়তে এসেছিল আল্লাহর কাছে চাকরির জন্য দোয়া করতে। আর সবচেয়ে বড় কথা, যুবকের জন্ম চন্দ্রগ্রহণের রাতে। মরিয়ম একটু অবাক হয়ে বলল, তাহলে তাকে আমার শিকার বানাবো আজ রাতে, আর সেই হবে আমার ভবিষ্যৎ স্বামী এবং সন্তানের বাবা। দৃশ্য পরিবর্তন। আফজাল ক্ষুধার জ্বালায় রাতের বেলা রাস্তায় হাঁটছে। মেসে আজকে তার জন্য খাবার রান্না হয়নি। সারাদিনে পানি ছাড়া কিছুই পড়েনি পেটে। মাজারে গিয়েছিল, কিন্তু ফকির ভিখারিদের জন্য সিরিয়াল পায়নি। এই দুনিয়া যাকে দেয় তাকে পরিপূর্ণ করে দেয়, আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না। কি আজীব দুনিয়া। হাঁটতে হাঁটতে একটা টং দোকানের সামনে গিয়ে দাঁড়ালো আফজাল। অনেকেই চা খাচ্ছে, রুটি কলা খাচ্ছে। এগুলো দেখে আফজালের পেট ঢোল পেটানোর মতো করে পেটাতে লাগলো। আর সহ্য করতে না পেরে দোকানে গিয়ে নিজে একটা কলা এবং রুটি নিয়ে বসে খাওয়া শুরু করলো। টাকা কোথা থেকে দিবে সেই খেয়াল নেই। খাওয়া শেষে হঠাৎ মনে হলো পকেটে তো একটা টাকাও নেই। এখন কি করব? দোকানদার অন্য মানুষকে আছে, আস্তে করে চলে গেলে খেয়াল করবে না হয়তো। কিন্তু না, তাহলে খাবারটা তো হারাম হয়ে যাবে। না খেয়ে মরে যাওয়া ভালো, তবুও হারাম খাবার দিয়ে পেট ভরা ভালো না। দরকার হলে দোকানের কাপ ধুয়ে টাকা শোধ করব। এসব ভাবতে ভাবতে আফজাল দোকানদারকে কিছু বলতে যাবে, তার আগেই দোকানদার বলে উঠল, টাকা নেই তাই তো? আফজাল লজ্জা এবং অবাক হয়ে মাথা নাড়িয়ে সায় দিল। দোকানদার সুন্দর করে হেসে বলল, সমস্যা নেই, আমি তোমার দীক্ষাই বুঝছি। আমরা গরিবরা যদি গরিবদের কষ্ট না বুঝি, তাহলে আর কে বুঝবে ভাই? যান, মন দিয়ে লেখাপড়া করেন, যেদিন সাহেব হবেন সেদিন না হয় আমার একটা সেলুট দিয়েন। এই বলে দোকানদার হাসতে লাগলো হু হু করে। আফজাল লজ্জা পেয়ে দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, আরে মিয়া, মজা করছি, সেলুট দেওয়া লাগবে না। হনো, যখন খিদা লাগবে তখন চলে এসো। মানুষকে খাওয়াইলে কমে না, বাড়ে আরো। খুশিতে আফজালের চোখ ভেজে উঠল। দোকানদারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। সারাদিন পর পেটে কিছু পড়েছে, এখন একটু শান্তি লাগছে। মানুষ যে বলে পেট শান্তি তো দুনিয়া শান্তি, কথাটা খুব একটা মিথ্যা না। ম্যাসে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো আফজাল। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ, আফজাল, এ আফজাল। আফজাল থমকে দাঁড়িয়ে গেল। চোখ ঘুরিয়ে ঘুরে ওই কণ্ঠের উৎস খুঁজতে লাগলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। তখন জিজ্ঞাসা করল, কে কে ডাকে আমার নাম ধরে? অপর প্রান্ত থেকে আফজাল এলো, আমি মরিয়ম।
আফজাল বলল, আপনি মরিয়ম হন আর বৈরম হন, কোথা থেকে কথা বলছেন? সামনে আসছেন না কেন? অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, আপনি কখনো বেহুশ হয়েছেন? আফজাল ভ্যাবাচাকা খেয়ে বলল, হ্যাঁ মানে কি বলছেন এসব? তখন একটা আলোর ঝলকানি এসে আফজালের গায়ে লাগলো। আফজাল আস্তে করে বেহুশ হয়ে পড়ে গেল মাঝ রাস্তায়। গাছের আড়াল থেকে বের হয়ে এলো মরিয়ম। অচেতন আফজালের সামনে এসে দাঁড়িয়ে বলল, কিছু মনে করবেন না, আপনার শরীর থেকে একটু রক্ত শুষে নেব। দৃশ্য পরিবর্তন। নার্সিমা 2 হাঁটু উঠিয়ে হাঁটুর ওপর হাত রেখে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে মনমরা হয়ে। পুরো কক্ষটা অন্ধকার, দরজায় শুধু ছোট্ট একটা জানালার মতো কাটা। বাইরের মশাল থেকে সেই জানালাটা দিয়ে যতটুকু আলো প্রবেশ করে ততটুকু দেখা যায়। নার্সিমার চোখে ভেসে উঠল শেষ সময়টা, যখন মরিয়ম তার কাঁধে হাত রেখে বলেছিল, তাকে ছেড়ে দিন আমার জন্য। নার্সিমার মুখে একটা শুকনো হাসি ফুটে উঠল। মরিয়ম বলেছে আমার জন্য, তার মানে মরিয়ম আমাকে ভালোবাসতে শুরু করেছে। তার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। অবশেষে আমি জানি মরিয়ম আমাকে বাঁচিয়ে নেবে। আমার কোনো ভয় নেই। এখান থেকে মুক্ত হয়ে মরিয়মের সাথে ধুমধাম করে বিয়ে হবে আমার। বাচ্চারা আনন্দ করবে, মেয়েরা নৃত্য পরিবেশন করবে, বৃদ্ধরা দোয়া করে দিবে। মরিয়মকে নিয়ে আমার কল্পনাগুলোই যদি এত সুন্দর হয়, তাহলে বাস্তব কত সুন্দর হবে ভাবতে ভালো লাগছে। তখনই দরজায় ছোট্ট জানলা দিয়ে কেউ কাউকে দেখা গেল। নার্সিমা উঠে তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে বলল, কৈলাস বন্ধু, তুই এসেছিস? মরিয়মের কোনো খোঁজ আছে? বেচারি নিশ্চয়ই পাগলের মতো করছে, হয়তো কান্না করছে, মন খারাপ করে আছে। কৈলাস রাগে ফুসফুস করে বলল, এমন কিছুই না, তুই এখানে মৃত্যুর প্রহর গুনছিস, আর তোর মরিয়ম ওইখানে ফুলবাগানে নেচে গিয়ে বেড়াচ্ছে চাঁদের আলোতে। নার্সিমার হাসি মুখটা হঠাৎ করে কালো হয়ে গেল এবং কর্কশ গলায় জিজ্ঞাসা করল, কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? কৈলাসও রাগান্বিত কণ্ঠে বলল, আমি নিজ চোখে দেখে এসেছি। সে অনেক খুশি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। এটা তো সে চেয়েছিল, তুই মরে গেলে আর কেউ তাকে বিরক্ত করবে না। যার জন্য তুই এত কিছু করলি, নিজের সব কিছু ছাড়ার জন্য প্রস্তুত ছিলি, সে কিনা তোর মৃত্যুতে আনন্দ করছে। তোর কি এখনো মনে হয় মরিয়ম তোর জন্য সঠিক? আমি তোর জায়গায় থাকলে এই অন্ধকার কূপ থেকে বেরিয়ে গিয়ে তাকে টুকরো টুকরো করে ফেলতাম। নার্সিমা এসব শুনে রাগে ক্রোধে গড়গড় করতে লাগলো। পুরো শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। দাঁত কটমট করে বলল, মরিয়ম। পরদিন সন্ধ্যায় নার্সিমাকে হাতে পায়ে আগুনের শিকল পুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে শুলে চড়ানোর জন্য। গ্রামবাসী রাস্তার 2 পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখগুলো মলিন। নার্সিমাকে সবাই অনেক ভালোবাসত। নার্সিমার চোখগুলো লাল টকটকে, চেহারায় ক্ষোভ এবং হিংস্রতা, যেন এখান থেকে ছাড়া হলে সব কিছুই জ্বালিয়ে ভস্ম করে দিবে। ভিড়ের মাঝে কৈলাসকে দেখা গেল রাগান্বিত চেহারায় দাঁড়িয়ে আছে। তবে কৈলাসের চেহারা ঝলসে যাওয়া, গালের এক পাশ পুড়ে গিয়েছে। দূর থেকে ডাক দিয়ে বলল, নার্সিমা, এখনো সময় আছে, ভেবে দেখ, আমি তোকে ক্ষমা করে দিব। নার্সিমা থমকে দাঁড়ালো এবং ঘাড় কাত করে কৈলাসের দিকে তাকিয়ে বলল, আমি যখন এখান থেকে মুক্ত হব সবার আগে তোর কলিজা ছিঁড়ে নিব। দৃশ্য চলে যায় গতকাল রাতে। কৈলাস যখন মরিয়মকে নিয়ে নার্সিমার মনে ঘৃণা সৃষ্টি করছিল। নার্সিমার আগে গজগজ করে বলল, আমার এখন কি করা উচিত কৈলাস? কৈলাস বলল, সবার আগে তো তোর সর্দারের কাছে মাপ চাওয়া উচিত, তারপর মরিয়মকে তার মূল্য বুঝে দিবি। যার জন্য আমাদের সর্দার অপমানিত হয়েছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। নার্সিমা একটু ভেবে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই করব। তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, তুই আমার ক্ষতি কখনো চাইবি না নিশ্চয়ই। কৈলাস খুশি হয়ে বলল, এই না হলে আমার বন্ধু, চল এখনই তোকে সর্দারের কাছে নিয়ে যাচ্ছি। রক্ষীরা, দরজা খুলে দাও। সর্দারের আদেশ আছে নার্সিমাকে নিয়ে যাওয়ার। একজন রক্ষী এসে দরজা খুলে দিল। নার্সিমা ধীরে ধীরে অগ্নিচক্ষু নিয়ে ভেতর থেকে বের হলো। কৈলাসের সামনে এসে দাঁড়িয়ে গড়গড় করে বলল, তুই এত বছর আমার সাথে থেকেও এখন আমাকে চিনতে পারিসনি বন্ধু? কৈলাসের হাসি মুখটা হঠাৎ কালো হয়ে গেল এবং বলল, মানে? কিছু বুঝে ওঠার আগেই নার্সিমা একটা আগুনের মশাল কৈলাসকে দেয়ালের সাথে চেপে ধরে তার মুখ ঝলসে দিল। কৈলাস চিৎকার করে রক্ষীদের ডাকলো এবং বলতে লাগলো, নার্সিমা, তুই পাগল হয়ে গেছিস? কি করছিস তুই? নার্সিমা আরও জোরে চেপে ধরে কৈলাসকে বলল, তুই কি ভেবেছিস তুই এসে আমার কাছে মরিয়মের নামে উল্টাপাল্টা বলবে আর আমি সেটা বিশ্বাস করে নেব? আমার মরিয়মকে আমার চেয়ে ভালো কে জানে? আমি তাকে যতটা ভালোবাসি তার চেয়ে দ্বিগুণ বিশ্বাস করি। সে যদি আমাকে ভালো না বাসে তবু আমার মৃত্যুতে আনন্দ করবে না?
এটা তাদের ধর্মের শিক্ষা। ততক্ষণে রক্ষীরা এসে নার্সিমাকে টেনে কৈলাসের কাছ থেকে দূরে সরিয়ে নিল। কৈলাস মুখ চেপে আর্তনাদ করতে করতে নার্সিমাকে ঘুষি মারতে মারতে বলল, সর্দার ঠিক বলেছিল, তুই সম্পূর্ণ পাগল হয়ে গেছিস। যে সামান্য একটা মেয়ের জন্য নিজের ধর্মকর্ম ত্যাগ করে দিতে পারে, বন্ধুকে আঘাত করতে পারে, বাবার মতো সর্দারের গায়ে হাত তুলতে পারে, তাকে আমার বন্ধু বলতেও লজ্জা লাগছে। তোর জন্য মৃত্যুই সঠিক। নার্সিমা রাগে কৈলাসের মাথায় নিজের মাথা দিয়ে ঢুস দিয়ে তাকে দূরে ছিটকে ফেলে দিল আর বলল, বলেছি না আমার মরিয়ম কোনো সামান্য মেয়ে নয়। তাকে নিয়ে একটা বাজে কথা যে বলবে, আমি তাকে এই দুনিয়াতে নরকের স্বাদ গ্রহণ করাবো। মরিয়মের ওয়াস্তে তোদের মতো হাজার কৈলাস আমি কুরবানি করে দিতে পারি। দৃশ্য ফিরে আসে বর্তমানে। কৈলাস তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর কি এখনো মনে হয় তুই বাঁচতে পারবি? এখান থেকে ফেলা প্রতিটা কদম তোকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। নার্সিমা আর কিছু না বলে সামনের দিকে এগিয়ে গেল। কয়েকজন রক্ষী মিলে শিকলের প্রান্ত ধরে রেখেছে। গ্রামের শেষ মাথায় পানির কুয়ার কাছে মঞ্চ সাজানো হয়েছে শুলে চড়ানোর। সেখানে সর্দার এবং গ্রামের বয়োবৃদ্ধ উপস্থিত। পেছনতে দাঁড়িয়ে আছে ছোট্ট ঝিরি এবং জাকার্তা। নার্সিমাকে মঞ্চে ওঠানো হলো। নার্সিমার চোখ মরুভূমির দূর প্রান্তে তাকিয়ে আছে। তার বিশ্বাস মরিয়ম নিশ্চয়ই আসবে। সর্দার বলল, নার্সিমা, তুমি যে অপরাধ করেছ এটা শুধু আমার নয়, পুরো গ্রামের সম্মানে আঘাত করেছে। আমার গায়ে হাত তুলেছ সেটা না হয় বাদ দিলাম, কিন্তু তুমি আমাদের ধর্মকে অবমাননা করেছ, এটা মাফ করা যায় না। গ্রামের বয়োবৃদ্ধরা সবাই মাথা নাড়িয়ে সায় দিল। নার্সিমা বলল, ভালোবাসা না বাঁচলে ধর্ম বাঁচবে না। আমি যা করেছি সব আমার ভালোবাসার জন্য করেছি। আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, এর আগে কাউকে আঘাত করিনি। সর্দার বলল, কিসের ভালোবাসা? তুমি আমাকে বললো ওই মেয়ের চেয়ে শতগুণ সুন্দরী মেয়ে তোমার পায়ের কাছে এনে ফেলতাম। নার্সিমা একটু হেসে বলল, সুন্দরের প্রতি আকৃষ্ট হওয়া ভালোবাসা না, সেটা মোহ। ভালোবাসতে হয় হৃদয় দিয়ে, যা এখানে কারোর মাঝে নেই। সর্দার এবার এক ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব, আর একটা কথা বলবি না। এখন শুধু মৃত্যুর প্রহর গুনে নে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তোর মৃত্যু কার্যকর হবে। নার্সিমা চুপ করে সামনে তাকালো। সূর্য ধীরে ধীরে মরুভূমির মাঝে মিলিয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে অস্ত চলে যাবে। তাহলে মরিয়ম কি আসবে না? দৃশ্য পরিবর্তন। আফজাল ধীরে ধীরে চোখ মেলে তাকালো। ঝাপসাভাবে একটা মেয়েকে দেখতে পেল, তারা পাশে বসে আছে। সাথে সাথে ধরফড় করে উঠে বসলো। ভালো করে দেখলো, সত্যি একটা মেয়ে বসে আছে। অনেক সাধারণ একটা ড্রেস পরা, মাথায় কালো হিজাব এবং হাতে গরম পানির পট্টি। মেয়েটা সুন্দর করে হেসে বলল, এতক্ষণ আপনার ওঠার সময় হলো? আমার হাতে সময় নেই, আমাকে যেতে হবে। আপনার যা জিজ্ঞাসা করার পরের মোলাকাতে জিজ্ঞাসা করবেন। এখন আমি যাই, আপনার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম। একদমে কথাগুলো বলে মেয়েটা উঠে চলে যেতে লাগলো। আফজাল ঘটনার আকস্মিকতায় কিছুই বলতে পারল না, শুধু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়েটা দরজার কাছে গিয়ে আবার পেছনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, এটা এখন আমাদের ঘর, আমরা এখন থেকে এখানেই থাকবো। আপনার চাকরি হয়ে যাবে কাল পরশু, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে চলে যেতে নিলে আফজাল কোনো রকম কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু কে আপনি? মেয়েটা পেছনে না তাকিয়ে বলল, আমি মরিয়ম, আপনার বিয়ে করা বউ। মস্তিষ্কে চাপ দিন, তাহলে সব মনে পড়ে যাবে। আর কিছু না বলে মরিয়ম চলে গেল। আফজাল যেন আকাশ থেকে পড়ল। কি হচ্ছে এগুলো? আমার বিয়ে করা বউ মানে? নিশ্চয় এগুলো স্বপ্নে দেখেছি আমি। এখনই খাটের সাথে মাথা বাড়ি দিলে ঘুম ভেঙে যাবে আমার। এই বলে খাটের নকশার সাথে দুম করে মাথা বাড়ি দিয়ে করে চিৎকার করে উঠল এবং বলল, ঘুম ভাঙছে? চোখ মেলে দেখলো এখনো সেখানে আছে। আফজাল মাথা ডলতে ডলতে বলল, ফ্যাবিকলের স্বপ্ন নাকি ভাই, ভাঙছে না কেন? এই বলে খাট থেকে নেমে বিভিন্নভাবে নিজেকে আঘাত করতে লাগলো ঘুম ভাঙানোর জন্য, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। হাঁপাতে হাঁপাতে এবার জানালার কাছে এসে চোখ পড়ল সেই পুরনো মসজিদের দিকে। আরে, এটা তো সেই মসজিদ যেখানে আমি ওই দিন তাহাজ্জুদ পড়েছিলাম। তার মানে এতক্ষণ যা হচ্ছিল সব সত্যি, এটা কোনো স্বপ্ন না। আফজালের মাথা চক্কর মারল। মেয়েটা কে ছিল, আর আমি এখানেই বা কিভাবে এলাম? হঠাৎ আফজাল খেয়াল করলো তার আঙ্গুলে একটা চকচক করা আংটি। আরে, এটা কি? তখন মনে পড়ল গতকাল রাতের কথা। কাজী অফিস, ম্যাচের সব বন্ধু বান্ধব, সে বড় ভাই, সবাই ছিল সেখানে। মেয়েটা কবুল বলার পর সবাই আনন্দে হাততালি দিয়ে উঠেছে। আমিও কবুল বলেছি। মেয়েটা আমার হাতে আংটি পরিয়ে দিয়েছে।
এসব মনে পড়তে আফজাল যেন হতবিহ্বল হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ঠাস করে খাটে বসে পড়ল। কিভাবে কি হয়ে গেল? আমার কিছু মনে ছিল না কেন? তখনই ম্যাসের সেই বড় ভাই সহ সকলে উপস্থিত, বিভিন্ন গিফট সামগ্রী হাতে, সবার মুখে বিজয়ের হাসি, যেন যুদ্ধ জয় করে ফেলেছে। আফজালকে এভাবে ছন্নছাড়া হয়ে বসে থাকতে দেখে বড় ভাই বলল, মিয়া, তাহলে তলে তলে এত কিছু? তোমারে দেখলে কিন্তু মনেই হয় না এত সুন্দর একটা মেয়ের সাথে প্রেম করতাম। আফজাল হা করে বলল, প্রেম করতাম? রুবেল নামের সে ছেলেটা বলল, তা নয়তো কি? আমি বুঝতে পারছি না, তুই এতদিন ধরে প্রেম করস অথচ আমরা কেউ জানি না, এত গোপন রাখলি কিভাবে? আরেকজন বলল, আফজাল পেরেছে কারণ তার মুতে তোর মতো গন্ধ না। রুবেল বল, আরে ভাই, এখানে আমার মুত আসলো কই থেকে? কত হইতেছে তোর প্রেম নিয়া? আফজাল বলল, ভাই তোরা চুপ করতে একটু। আচ্ছা, কাল রাতে কি হয়েছিল আমার কিছুই মনে পড়ছে না। সবাই তাক লেগে গিয়ে বলল, মানে তুই রাতে এসে আমাদের সবাইকে কাজী অফিসে নিয়ে গেলি, তোর প্রেমিকার সাথে পরিচয় করে দিলি, তোরা বিয়ে করলি, রুবেল্লা আর জামাইল্লা সাক্ষী হইল বিয়ের, ভাবি টাকা দিল মিষ্টি আনতে, আমরা সবাই মিষ্টি খেলাম, এই বাসা ঠিক করে দিলাম, আর এখন তুই বলতেছিস তোর কিছু মনে নেই? আফজাল অসহায়ের মতো বলল, আমি এত কিছু করেছি কাল রাতে? কেমনে কি? একজন বলে উঠল, কিন্তু তুই একলা কেন, ভাবি কই? আরেকজন শয়তানি হাসিতে বলল, নিশ্চয়ই গোসল করতে গেছে। আফজাল সেদিকে কান্না দিয়ে ভাবতে লাগলো, এসব কি হয়ে গেল? ঠিক আছে, সে আবার আসলেই সব জানা যাবে। আপাতত আমার চুপচাপ সবার সাথে তাল মেলানোটাই বেটার হবে। কিন্তু সে কখন আসবে আবার? দৃশ্য পরিবর্তন। সূর্য ডুবে যাচ্ছে প্রায়। সর্দার লাল কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নার্সিমার মৃত্যুর জন্য প্রস্তুত। লাল কাপড় হাতে থেকে ফেলে দিলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। নার্সিমা অসহায় চোখ জোড়া তখনও মরুভূমির দূর প্রান্তে তাকিয়ে আছে, তার আসার অপেক্ষায়। ব্যাকগ্রাউন্ডে নার্সিমার কণ্ঠে শোনা যায়, হে ঈশ্বর, হে আল্লাহ, হে ভগবান, হে প্রভু, তুমি যেই নামে ডাকলে সবচেয়ে বেশি খুশি হও, সেই নামের উসিলায় মরার আগে অন্তত একবার মরিয়মকে দেখার সুযোগ করে দাও। মরিয়মকে বলে দাও আমাকে বাঁচাতে হবে না, শুধু একবার আমার চোখের সামনে এসে আমার চোখ জোড়াকে প্রশান্তিতে বন্ধ করে দিতে। মরিয়ম আমার সামনে থাকলে একটু ব্যথাও পাবো না। তার চেহারা দেখে আমি হাজার ব্যথা কবর দিয়ে দিতে পারবো। তখনই দূরে একটু ছুটে আসতে দেখা যায়। নার্সিমার মুখে এক প্রশান্তির হাসি বেরিয়ে এলো এবং বলল, আমি জানতাম তুমি আসবে। সর্দার সহ গ্রামবাসী সবাই সেদিকে তাকালো। বিদ্যুৎ বেগে মরুভূমির বালু উড়িয়ে ছুটে আসছে কেউ, মুখে কালো কাপড় বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। এদিকে সূর্য ডুবে যাচ্ছে। আর কিছু মুহূর্ত সর্দার লাল কাপড় ফেলানোর জন্য প্রস্তুত হলো, কিন্তু তার আগেই ঝড়ের মধ্যে এসে হাজির হলো মরিয়ম। এসে নার্সিমাবাদে সবার দিকে চোখ বুলিয়ে নিল। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পুরো গ্রামবাসী এক এক করে ঢলে পড়তে লাগলো একজন আরেকজনের ওপর। সর্দার হা করে তাকিয়ে মরিয়মকে জিজ্ঞাসা করল, এগুলো কি হচ্ছে? মরিয়ম সর্দারের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, ঘুমিয়ে যাও। সর্দার আর কিছু বলতে যাবে তার আগে আস্তে আস্তে পড়ে গেল। সাথে থাকা সবাই ঘুমিয়ে গেল। নার্সিমা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করল, এসব কি করছো মরিয়ম তুমি? মরিয়ম বলল, আপনি চোখ বন্ধ করেন, আমার চোখে তাকালে আপনার এক অবস্থা হবে, আপনার সাথে আমার জরুরি কথা বলার আছে। নার্সিমা একটু অবাক হয়ে আর কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাতের তারা ভরা আকাশের নিচে ফুলবাগানের সেই উঁচু টিলার ওপর বসে আছে নার্সিমার মরিয়ম। নার্সিমার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। দুজনের কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে মরিয়ম বলল, আমি যা করেছি আপনাকে বাঁচানোর জন্য করেছি, এছাড়া আমার সামনে কোনো পথ খোলা ছিল না। আপনি মরে গেলে আমি পাগল হয়ে যেতাম। নার্সিমার চোখ থেকে কালো কাপড় খুলে মরিয়মের দিকে না তাকিয়ে বসা থেকে উঠে একটু এগিয়ে গেল। নার্সিমার চোখে পানি টলমলো করছে। এই বুঝি বন্যার পানির মতো বাঁধ ভেঙে সব চুরমার করে নেমে আসবে। মরিয়ম কাঁদতে কাঁদতে এবার উঠে গিয়ে নার্সিমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নার্সিমা আর নিজেকে ধরে রাখতে পারল না। আকাশের দিকে তাকিয়ে গগন বিদারী চিৎকার দিয়ে হাওমা করে কান্না করতে লাগলো। মরিয়ম বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিন, আপনাকে না পাওয়ার ব্যথা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, কিন্তু আপনি বেঁচে আছেন এটা ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো। রক্তের প্রভাব শেষ হয়ে গেলে আমি আমার সকল অলৌকিক শক্তি হারিয়ে ফেলব, আমাকে আর পাবেন না আপনি। নার্সিমা এবার বলল, তুমি আমাকে বাঁচাওনি মরিয়ম,
তুমি আমাকে নিজ হাতে মেরে ফেলেছ। আমি যদি আজকে সর্দারের হাতে মারা যেতাম তাহলে আমার মরণ হতো একবার, এখন আমার মরণ হবে বারবার। প্রতিদিন আমি তোমার শূন্যতায় মরব। মরিয়ম বলল, আমি জানি না আমি কি করেছি। আমার মাথায় শুধু আপনাকে মৃত্যু থেকে বাঁচানোর চিন্তা ছিল, তার জন্য যা করতে হয় তাই করেছি। আমাকে ভুল বুঝবেন না। নার্সিমা শান্ত হয়ে নরম গলায় বলল, জানো মরিয়ম, তোমাকে নিয়ে আমার কত শত স্বপ্ন ছিল। পাখির মতো তিল তিল করে বুনেছিলাম সেই স্বপ্নগুলো। হঠাৎ এক ঝড় এসে সব কিছু লণ্ড বণ্ড করে দিয়ে চলে গেল। সব কথার এক কথা, তুমি আর আমার হইলা না। মরিয়ম ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। নার্সিমা চোখ বন্ধ করে মরিয়মের চোখের পানি মুছে দিয়ে বলল, সমস্যা নেই, ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। শুনেছি পেয়ে গেলে ভালোবাসার মৃত্যু হয়ে যায়। আমার ভালোবাসা অমর, তাকে মৃত্যু কখনো ছুঁতে পারবে না। তুমি ভালো থাকো, এটাই আমার সুখ। মরিয়ম বলল, আপনি কি করবেন এখন? নার্সিমা একটু হেসে বলল, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কাছে বিষাক্ত, তাই সারা জীবন মহাদেবের পায়ের কাছে পড়ে থাকবো, তার সেবা করব, তারপর একদিন সবার অগোচরে মরে যাব। তখন তুমি তোমার বাচ্চাদের কাছে আমার গল্প বলো। একটা শিংওয়ালা পাগল ছিল যে তোমাকে খুব বিরক্ত করত, সারাক্ষণ তোমার কানের কাছে জ্ঞান জ্ঞান করত। দেখতে খুব কুৎসিত ছিল, কেউ তাকে ভালোবাসত না, আর সে যাকে ভালোবাসত তাকেও সে হারিয়ে ফেলেছে। মরিয়ম কান্না করে দিয়ে নার্সিমার গালে হাত রেখে বলল, কে বলেছে আপনি কুৎসিত? আপনি অনেক সুন্দর, আপনার মন অনেক সুন্দর, আপনি সবার চেয়ে আলাদা, আল্লাহর অনেক দামি এক সৃষ্টি আপনি। নার্সিমা একটু হেসে চোখের পানি মুছে বলল, তুই মিথ্যা বলা শুরু করে দিয়েছ তাহলে? মরিয়ম কান্নার মাঝে ফিক করে হেসে দিয়ে বলল, আপনি জানেন না মুসলিম কখনো মিথ্যা বলে না। নার্সিমা বলল, তাহলে শেষ একটা সত্যি কথা বলবে মরিয়ম? মরিয়ম সাই দিলে নার্সিমা মরিয়মের হাত ধরে বলল, তুমি কি আমাকে ভালোবাসো? মরিয়ম চোখের পানি ছেড়ে এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন বাসব। নার্সিমা মরিয়মের হাতে চুমু খেয়ে বলল, এটাই যথেষ্ট। তোমার মুখ থেকে বের হওয়া এই একটা বাক্য আমার বেঁচে থাকার সম্বল হয়ে থাকবে। দূর থেকে তোমাকে সবসময় ভালোবেসে যাব। মরিয়ম বলল, আপনি অনেক ভালো। আপনাকে হারিয়ে ফেলেছি মানে আমার সামনের দাঁত হারিয়ে ফেলেছি। জীবনে কখনো আর সত্যিকারের হাসি হাসতে পারবো না। নার্সিমা সুন্দর করে হেসে বলল, কি যেন একটা কথা শুনেছিলাম তোমাদের একজন আলেমের কাছে। হ্যাঁ, মনে পড়েছে। দুর্ভাগাটা কাতরাতে থাকে জায়নামাজে তাকে পাওয়ার জন্য, আর ভাগ্যওয়ালা তাকে না চাইতেই পেয়ে যায়। দৃশ্য ফিরে এলো বর্তমানে। পুরো তাঁবুতে নিস্তব্ধতা বিরাজ করছে, কারোর মুখে কোনো কথা নেই। জিদান এবং মিমের চোখে পানি। অপ্সরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। জাকার্তা দাঁড়িয়ে আছে সর্দারের পাশে। সবার চোখে নার্সিমার জন্য মায়া। নীরবতা ভেঙে অপ্সরা বলল, তাহলে নার্সিমার মহাদেব হয়ে ওঠার কারণ কি ছিল? সে যেহেতু সবকিছু মেনেই নিয়েছে। সর্দার গম্ভীর গলায় বলল, কারণ সে মুখে সবকিছু মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারেনি। তোমার কি মনে হয় এত ভালোবাসার পরে কেউ কাউকে এইভাবে ছেড়ে দিতে পারে? দৃশ্য আবার চলে যায় অতীতে। নার্সিমা মহাদেবের বিশাল মূর্তির সামনে বসে অদ্ভুত এক যজ্ঞ করছে। তার পুরো শরীরে সিঁদুর মাখানো। কৈলাস তার পেছনে বসে ভয়ানক কিছু মন্ত্র জপ করছে। পাশে একটা ছাগল বাঁধা ছিল। নার্সিমা টান দিয়ে সে ছাগলটা এনে তরবারি দিয়ে এক কোপে তার মাথাটা আলাদা করে ফেলল। মাথা উঠিয়ে মহাদেবের পায়ে রক্ত ঢেলে দিয়ে কর্কশ গলায় বলল, মরিয়ম এবং তার পরিবার সম্পূর্ণ শেষ হবে আমার হাতে। আমি আপনার রাক্ষসী অবতার, আমাকে শক্তি দিন। জিদানের অপ্সরা বসে আছে গ্রাম থেকে বেরিয়ে অনেকটা দূরে মরুভূমির এক প্রান্তে। দূর থেকে গ্রামটা দেখলে মনে হয় কোনো এক রূপকথার সাজানো গোছানো শহর। জিদানের মনের অবস্থা ভালো নেই। অপ্সরা বুঝতে পারছে নিজের বাবা মায়ের অতীত এতটা ভয়ানক এবং কষ্টদায়ক হতে পারে জিদান সেটা কল্পনা করতে পারিনি। অপ্সরা জিদানের হাতে হাত রেখে বলল, এত কি ভাবছ? সব ঠিক হয়ে যাবে। মহাদেব এখানে এসে তোমাকে আর তোমার বোনের কোনো ক্ষতি করতে পারবে না। জিদান বলল, তোমার কি মনে হয় আমি মহাদেবকে নিয়ে ভয় পাচ্ছি? অপ্সরা বলল, তাহলে? জিদান বলল, সর্দার কিন্তু এখনো বলেনি নার্সিমা কিভাবে মহাদেব নামে নিজেকে চিনালো সবার কাছে। তুমি একবার চিন্তা করো, নার্সিমা মহাদেবের পূজা করত, তার ভক্তি করত, তাহলে সে কিভাবে নিজেই নিজেকে মহাদেব ঘোষণা করতে পারে? অপ্সরা একটু ভাবুক কণ্ঠে বলল, এটা আমিও ভাবছিলাম। তবে আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, সর্দার কেন ঝিরিকে পাঠিয়েছিল তোমাদের মারতে? গল্পে কিছু একটা মিস করে যাচ্ছে আমরা।
হয় সর্দার কিছু গোপন করছে, না হয় আমরা পুরোটা বুঝতে পারছি না। জিদান বলল, সেটা তো শুধু সর্দারই বলতে পারবে। তিনি পাশের কোনো গ্রামে গিয়েছে কাজে, ফিরে আসার পর বাকিটা জানতে পারবো। অপ্সরা বলল, হ্যাঁ, এখন তার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঘটনা শেষ করার পরে আবার আমার বিচার কার্য শুরু হবে, আমাকে মৃত্যুদণ্ড দেবে। জিদান একটু হেসে বলল, আমি তোমাকে বাঁচিয়ে নেব, যেভাবে আমার মা নার্সিমাকে বাঁচিয়ে নিয়েছিল নিশ্চিত মৃত্যুর হাত থেকে। অপ্সরা ইয়ার্কি করে বলল, নার্সিমার মতো ভালোবাসতে হলে তোমাকে আরও 10 বার জন্ম নিতে হবে। নার্সিমা প্রেমে পড়েছিল সত্যিকার অর্থে, আর তোমরা পরম মোহে। জিদান বললেই হলো, আমিও সত্যিকার অর্থে তোমার প্রেমে পড়েছি। যদি প্রমাণ চাও তাহলে একটা খালি কক্ষ এবং খাটের ইন্তজাম করে দাও, দেখিয়ে দেবো কিভাবে ভালোবাসতে হয়। অপ্সরা জিদানের হাতে থাপ্পড় মেরে বলল, যা বদমাইশ, কী সব কথাবার্তা বলছো? তোমার মুখে বালু ঢুকে আমি মরি ভাসবো। জিদান একটু হেসে অপলকভাবে অপ্সরার দিকে তাকালো। মরুভূমির বালুময় বাতাসে অপ্সরার ঘন কালো চুলগুলো সব চেহারায় এসে পড়ছিল বারবার। জিদান হাত দিয়ে অপ্সরার গালে স্পর্শ করে চুলগুলো কানের পেছনে দিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, এই খনি চোখে আমি সারা জীবন কতল হতে চাই। অপ্সরা খুব শান্ত গলায় বলল, এসব ফিল্মি ডায়লগ বাদ দিয়ে রিয়েলিটি মাইনে নাও। মানুষের অভাবে মানুষ মরে না, মানুষ মরে যত্নের অভাবে, ভালোবাসার অভাবে। জিদান বলল, আমি তোমার জন্য মরতে পারি, কারণ তুমি মানুষ না। তোমার অভাবে আমি মরে যাব। এই বলে কিছু বুঝে ওঠার আগেই জিদান অপ্সরার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। অপ্সরা ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে চোখ বড় করে ধাক্কা দিয়ে জিদানকে সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু জিদান অপ্সরার ঠোঁট কামড়ে ধরল। এবার অপ্সরা রেগে জোরে ধাক্কা দিল জিদানকে। জিদান ছিটকে গিয়ে অনেকটা দূরে পড়ল। দেখা গেল অপ্সরার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে, যা জিদানের ঠোঁটেও লেগে আছে। অপ্সরা প্রচণ্ড রেগে জিদানকে বলল, পাগল হয়ে গেছো তুমি? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করে কথা বলি, দুষ্টুমি করি, তোমাকে সব কিছুতে সাপোর্ট করি, তোমার দুঃখগুলো ভাগ করে নিই, তাই বলে তোমাকে আমার প্রতি সকল অধিকার দিয়ে দিয়েছি? তুমি এখন যা করলে এটা করার অধিকার শুধুমাত্র আমার স্বামীর। কোন সাহসে তুমি আমার সাথে এটা করলে? অতিরিক্ত ছাড় দিয়ে ফেলেছি তোমাকে। জিদান মাথা নিচু করে বসে আছে, কোনো কথা বলছে না। অপ্সরার চোখে পানি, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল সেখান থেকে, কিন্তু আবার পেছনে ফিরে এসে তেরে এসে জিদানকে ধাক্কা মেরে আছড়ে ফেলে বলল, তুমি কখনো নার্সিমা হতে পারবে না। তোমার মতো ছেলেরা শুধু শরীর চাই। আমি মরে যাওয়ার পর তুমি আমাকে এক মুহূর্তের জন্য মনে করবে না, আমি বুঝে গিয়েছি। তাই তোমার আর আমার মাঝে যা ছিল তা এখানেই শেষ। আমার দিকে যদি চোখ তুলে তাকাও দ্বিতীয়বার, তাহলে আমি নিজের চোখ উপড়ে ফেলব। এই বলে অপ্সরার চোখের পানি মুছতে মুছতে চলে গেল সেখান থেকে। জিদান তখনও মাথা নিচু করে বসে আছে। জিদানের চোখ থেকে পানির ফোঁটা পরে সাথে সাথে মরুভূমির বালুতে শুকিয়ে যাচ্ছে। দৃশ্য পরিবর্তন। মিম আর জাকার্তা বসে আছে কালো পানির এক লেকের পাড়ে। মিম ছোট ছোট পাথর লেকে ছুঁড়ে মারছিল আনমনে। জাকার্তা বলল, তুমি ঠিক আছো? মিম হালকা চমকে গিয়ে বলল, হ্যাঁ ঠিক আছি। জাকার্তা বলল, একটা গল্প শুনবে? মিম বলল, আপনার বাবারটা কি কম ছিল, এখন আবার কি শোনাবেন? জাকার্তা একটু হেসে বলল, না, আমি বাবার মতো তোমার মায়ের ভালোবাসার গল্প শোনাবো না। আমার গল্প কিছুটা এরকম, তুমি যেমন এখানে বসে লেকে পাথর ছুঁড়ে মারছো, তেমনি এক লোক রাতের বেলা সাগরের কিনারে বসে ঢেউয়ে পা ভিজিয়ে উপভোগ করছিল। তখন ঢেউয়ের সাথে সাগর থেকে একটা বস্তা ভেসে এলো তার পায়ের কাছে। লোকটা বস্তাটার মুখ খুলে অন্ধকারে হাতড়িয়ে বুঝতে পারলো বস্তার ভেতরে ছোট ছোট পাথরের টুকরো। সে একটু খুশি হলো, কারণ উপভোগ করার মতো আরও একটা জিনিস পেয়ে গিয়েছে। সে বস্তা থেকে একটা একটা করে পাথর সাগরে ছুঁড়ে মারছিল। এভাবেই চলতে থাকলো। বস্তার পাথর প্রায় শেষ হয়ে এসেছে, এদিকে সাকলো প্রায় হয়ে এসেছে। যখন সূর্যমামা উদয় হলো, তখন লোকটা বস্তা ঝাড়া দিয়ে শেষ পাথরটা সাগরে ফেলতে যাবে, তখনই দেখলো এতক্ষণ পাথর ভেসে যা সাগরে ফেলেছিল তা আসলে হীরা ছিল। মিম একটু অবাক হয়ে বলল, ইস, লোকটা তখন নিঃসানে আফসোস করেছে। জাকার্তা বলল, তখন আর আফসোস করে কি হবে, আমাদের জীবনটা ঠিক এরকম। আমরা আমাদের হায়াত কিভাবে নষ্ট করে ফেলছি বুঝতেই পারছি না, আর যখন বুঝতে পারি তখন আর সময় থাকে না, মৃত্যু এসে হাজির হয়ে যায়। মিম মাথা নাড়িয়ে বলল, ভালো উদাহরণ দিয়েছেন তো, আপনাকে দেখলে কিন্তু মনে হয় না এত জ্ঞান আপনার। জাকার্তা বলল, তাহলে কি মনে হয় আমাকে দেখলে? মিম বলল, মনে হয় আগে রাজমিস্ত্রি ছিলেন, তারপর সেখান থেকে রিটায়ার্ড হয়ে টিচার হয়েছেন, মানে আমাদের সরকারি স্কুলের টিচার।
এই বলে মিম হু হু করে হাসতে লাগলো। জাকার্তা মিমের হাসির দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, বাবাকে বলে আমাদের গ্রামটা একটা পাগলাগারদ নির্মাণ করতে হবে। মিম ভ্যাগাচাকা খেয়ে বলল, কেন কেন? জাকার্তা বলল, তোমাকে কেউ বলেনি হাসলে তোমাকে একদম ডানাকাটা পরীর মতো লাগে? এই হাসি দেখলে যে পাগল হবে না সে আরো বড় পাগল। মিম ফিক করে হেসে দিয়ে বলল, একটা সত্যি কথা কি জানেন? আপনার পার্সোনালিটির সাথে গম্ভীর্যই স্যুট করে। ফ্লার্টিংয়ে আপনি এখনো বাচ্চা। আমার ভাই জিদানের ধারের কাছেও নেই আপনি। জাকার্তা আর কিছু না বলে হাসতে লাগলো। মিম অদ্ভুত সুন্দর হাসিতে মেতে উঠল। একটু দূরে দেখা যায় অপ্সরা দাঁড়িয়ে আছে। জাকার্তা এবং মিমকে এভাবে হাসি খুশি দেখে কষ্টের এক হাসি দিল। এই হাসির মাঝে লুকিয়ে ছিল অজানা এক চাপা কষ্ট। হঠাৎ অপ্সরার নাক দিয়ে রক্ত আসতে লাগলো। অপ্সরা হাত দিয়ে রক্তটা এনে তাকিয়ে কান্না করে দিল। কোনো কিছু না বলে নাকের রক্ত মুছতে মুছতে তাড়াহুড়া করে চলে গেল। এদিকে মিম জাকার্তাকে বলল, আচ্ছা রাজকুমার, আপনার যদি কখনো মনে হয় আপনার বাবা ভুল পথে আছে তখন কি করবেন? জাকার্তা বলল, তাহলে বাবাকে সঠিক পথের বুঝ দিব। যদি তাতে কাজ না হয় তাহলে তার বিরুদ্ধচারণ করে দ্বিতীয়বার ভাবব না। হঠাৎ জিদান পেছন থেকে এসে আস্তে করে ডাক দিল, বুবু। জাকার্তার মিম একসাথে পেছনে তাকালো। মিম খেয়াল করলো জিদানের চোখে পানি, চেহারাটা খুব উদাস। মিম অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাই, তোকে এমন দেখাচ্ছে কেন? জাকার্তা উঠে বলল, তাহলে তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে। এই বলে জাকার্তা চলে গেল। জিদান এসে মিমের পাশে বসে ফুপিয়ে কেঁদে উঠল। বলল, বুবু, আমি কি তোর কোলে মাথা রেখে একটু শুতে পারি? মিম জিদানকে টান দিয়ে কোলে শুইয়ে দিল, মাথায় হাত বুলিয়ে। কি হয়েছে আমাকে বল। জিদান বলল, কিছু না বুবু। আচ্ছা, আমি যদি বাবা মায়ের মতো চলে যাই তাহলে তুই কি কষ্ট পাবি? মিম আলতো করে জিদানের গালে একটা থাপ্পড় মেরে বলল, চলে যাবি মানে? তোকে যেতে দিব নাকি আমি? দেখবি খুব তাড়াতাড়ি আমরা এইসব ঝামেলা থেকে মুক্তি পাবো। এই যে রাজকুমার আছে না, সে আমার প্রেমে পুরা পাগল। সে আমাদেরকে বাঁচাবে সকল বিপদ থেকে। এই বলে মিম একটা লাজুক হাসি দিল। জিদানও একটু মুচকে এসে বলল, আপ্সরা বলেছে কেউ কারোর জন্য মরে না। দেখবি তোর জন্য এই রাজকুমারও যখন নিজের জানের ওপর বিপদ আসবে তখন আগে নিজেকেই বাঁচাবে। মিম বলল, কে বলেছে? তুই কি শুনিসনি তখন? নার্সিমা সেদিন আমাদের মাকে ছাড়েনি, বরং মৃত্যু আপন করে নিয়েছিল। মা যদি সেদিন সময়মতো না পৌঁছতো তাহলে তো নার্সিমা মারা যেত। এটা সেও জানত, তবুও মাথা নত করেনি, নিজের ভালোবাসাকে ছোট্ট হতে দেয়নি। এটা বলতে জিদান তাড়াহুড়া করে উঠে সিরিয়াস টোনে বলল, আচ্ছা বুবু, তোর কি মনে হয় নার্সিমা আমার মাকে মারতে পারে? মিম বলল, জানি না, কিন্তু আমার নার্সিমা ওরফে মহাদেবীর হিংস্রতার শক্তি সামনে থেকে দেখেছি। সেটা দেখে তো বোঝাই যায় সে সব কিছু করতে পারে। জিদান একটু ভেবে বলল, তা অবশ্য ঠিক বলেছিস, তবে সত্য কখনো এমন খোলামেলা থাকে না, অনেক অনেক মিথ্যার চাদরে ঢেকে থাকে। দৃশ্য পরিবর্তন। নার্সিমা ওরফে মহাদেব ইনাল কাবিলে এসেছে। সৈন্যরা বর্ষা হাতে তাক করে রেখেছে সামনে থেকে। মহাদেব এক কদম করে এগিয়ে যাচ্ছে, ইনাল সৈন্যরা এক কদম করে পিছিয়ে যাচ্ছে বর্ষা হাতে। তারা ভয় পেয়ে আছে প্রচণ্ড রকম। মহাদেবের চেহারায় ক্রোধ আর হিংস্রতা। শিকারী পশুর মতো চোখ রাঙিয়ে এগিয়ে যাচ্ছে। কাবিলার বাচ্চা মহিলা সবাই ভয়ে তাঁবুতে ঢুকে যাচ্ছে। তখনই সেখানে ইনালদের কাবিলা প্রধান তার তাঁবু থেকে বের হয়ে এলো এবং হাত উঁচু করে বললেও, থেমে যাও। মহাদেব কদম ফেলতে গিয়ে থেমে গেল এবং জায়গায় দাঁড়িয়ে গেল। ইনাল প্রধান রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন এসেছ? মহাদেব বর্ষা তাক করে সৈন্যদের দেখে বলল, এদের নাটক শেষ হলে আমি কি বসে কথা বলতে পারি? ইনাল প্রধান বলল, না, কোনো রাক্ষসকে আমি আমার দস্তরে বসাই না। মহাদেব যেখানে আছে সেখানে বসে পড়ল এবং বলল, তাহলে আমি আপনাকে আমার দস্তরে আমন্ত্রণ জানাচ্ছি। ইনাল প্রধান রাগ হলে একটু ভেবে নেমে এলো এবং সৈন্যদের শান্ত হতে বলল। সে এসে মহাদেবের সামনে বসলো এবং বলল, তুমি মুক্ত কবে হলে এবং কেন এসেছ? মহাদেব বলল, আমার তো বন্দী হওয়ার কথাই ছিল না, আর এখন আমি আপনার কাছে এসেছি একটা সাহায্যের জন্য। ইনাল প্রধান বুরুকুচকে বলল, সাহায্য? তারপর তোমার লাগবে? মহাদেব বলল, আপনি তো জানেন আমার একটা উসুল আছে, আমি একান্ত বাধ্য না হলে কোনো জিন মারি না। আমার শিকার শুধু মানুষ, কিন্তু আমার মূল শিকাররা এখন জীবিত। তাদেরকে মারার আগ পর্যন্ত আমার প্রতিশোধ পূর্ণ হবে না। ইনাল প্রধান বলল, তা আমি কি করতে পারি? মহাদেব বলল, সবসময় যেটা করে এসেছেন, লুটরাজ। আমি চাই আপনার সৈন্যরা আমার গ্রামে আক্রমণ করুক,
আমি জিন মারি না, কিন্তু আপনার তো কোনো বাধা নেই। আপনার সৈন্যরা গ্রামে আক্রমণ করবে, আমি কোনো জিনকে আঘাত না করে শুধু আমার শিকার দুজনকে নিয়ে চলে আসবো, বাকিটা আপনার দায়িত্ব। ইনাল প্রধান হু হু করে হাসতে হাসতে বলল, তুমি মহাদেবের নামেও যোগ্য নাও। নার্সিমা থাকাকালে তুমি যতটা বুদ্ধিমান ছিলে, এখন মহাদেব হয়ে তার বিন্দু মাত্র নেই তোমার মাঝে। তুমি এখনো তোমার সর্দারের বসে আছো। মহাদেব হুঙ্কার করে ইনাল প্রধানের গলা চেপে ধরে বলল, কি বলতে চান আপনি? ইনাল সৈন্যরা আক্রমণ করতে এগিয়ে এলে ইনাল প্রধান তাদের হাতের ইশারায় থামিয়ে দিল। এরপর মহাদেবের হাত ধরে নিজের গলা থেকে ছাড়িয়ে বলল, তুমি কি সত্য দেখতে চাও? এই বলে ইনাল প্রধান মহাদেবের চুলের খোপা থেকে টান দিয়ে একটা তাবিজের মতো কিছু ছিঁড়ে নিয়ে আসলো। মহাদেব চিৎকার করে আর্তনাদে ফেটে পড়ল। মাথা চেপে ধরে মাটিতে শুয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আকাশ কালো মেঘে ঢেকে গেল। ক্ষণে ক্ষণে বজ্রপাতের তীব্র শব্দে পুরো ইনাল কাবিলা কেঁপে উঠল। হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। মহাদেব ধীরে ধীরে উঠে বসল কাঁপতে কাঁপতে। তার চেহারায় নেই কোনো হিংস্রতা, নেই কোনো ক্রোধ, নেই প্রতিশোধের আগুন। ইনাল প্রধান জিজ্ঞাসা করল, তুমি কে? মহাদেব এবার অবাক হয়ে নিজের হাত পায়ের দিকে তাকিয়ে এবং চেহারায় হাত বুলিয়ে বলল, আমি নার্সিমা। আমি এখানে কেন? ইনাল প্রধান বলল, মস্তিষ্কে জোর দাও, সব কিছু মনে পড়বে। দৃশ্য পরিবর্তন। সর্দারের তাঁবুতে সবাই আবার একত্রিত হয়েছে। অপ্সরা তার বাবা মায়ের সাথে এক পাশে দাঁড়িয়ে আছে এবং আর চোখে জিদানের দিকে তাকাচ্ছে। অপ্সরার চোখে জিদানের প্রতি ঘৃণায় ছাপে স্পষ্ট। জিদান একবারের জন্য অপ্সরার দিকে তাকাচ্ছে না। মিম এটা খেয়াল করে জিদানকে আস্তে আস্তে জিজ্ঞাসা করল, তোর অপ্সরার সাথে কি হয়েছে? তখনই সর্দার বলল, তো এখন কি জানতে চাওয়ার? জিদান বলল, নার্সিমা প্রতিশোধের বশে আমার মাকে মেরেছিল বুঝলাম, কিন্তু সে বন্দি কিভাবে হয়েছিল? সর্দার আবার বলা শুরু করল, নার্সিমা মহাদেবের পক্ষ থেকে পূর্ণ শক্তি অর্জন করে 1 থেকে 1.5 বছরের ধ্যানে। ততদিনে একবারের জন্য সে গুহা থেকে বের হয়নি। তার বন্ধু কৈলাস তাকে সব ধরনের সাহায্য করেছে, তার সকল প্রয়োজন মিটিয়েছে। নার্সিমা নিজেকে সম্পূর্ণ এক রাক্ষসে পরিণত করেছিল। সে এতটাই শক্তিশালী হয়েছিল যে একসময় তার মাঝে অহংকার সৃষ্টি হয়। সে নিজেকেই মহাদেব বলে মানতে শুরু করে। ওই গুহায় সেদিন নার্সিমার মৃত্যু হয়েছিল আর জন্ম নিয়েছিল এক ভয়ানক রাক্ষস মহাদেব। মহাদেবের ধ্যান পূর্ণ হওয়ার পর সে বাইরে আসে। সবার আগে মরিয়মের পুরো গ্রাম ধ্বংস করে ফেলে। মরিয়মের বাবা আমাকে মেরে বিশালাকৃতির গাছের সাথে টাঙিয়ে রাখে মৃতদেহগুলো। গ্রামের সবার লাশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শুকনো পাতার মতো। মরিয়মের যত্নে রাখা সুন্দর ফুল বাগানে আগুন জ্বলছে। মহাদেবের এই হিংস্রতা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে। তার ভাই সবাই নিজেদের গুটিয়ে নেয়। কেউ তার শক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। নিজেকে মহাদেব বলে সম্বোধন করাতেই হিন্দু ধর্মাবলম্বী পণ্ডিতরা এর ঘোর বিরোধিতা করেছিল, কিন্তু মহাদেবের এক হুঙ্কারে সবাই চুপসে গিয়েছিল। এদিকে ততদিনে আফজাল আর মরিয়মের বেশ সুখের সংসার। আফজাল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। মরিয়ম আফজালের মস্তিষ্কে কিছু ফেক স্মৃতি ঢুকিয়ে দিয়েছিল তাদের বিয়ের আগের প্রেম নিয়ে। তাই আফজালও সব বিশ্বাস করে মরিয়মকে আপন করে নিয়েছে। কিন্তু আফজাল মাঝে মাঝে লক্ষ্য করতে মরিয়ম কেমন আনমনে হয়ে থাকে, হঠাৎ করে কি যেন ভাবে আর চোখের পানি ফেলে। আফজাল যখন তাকে জিজ্ঞাসা করে তখন বলে বাবা মায়ের কথা মনে পড়ছে। বছর না ঘুরতেই মরিয়মের কোলজুড়ে আসে এক কন্যা সন্তান। আফজাল তার আদরের মেয়ের নাম রাখে জেসিয়া এবং মরিয়ম নাম রাখে মিম। খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। পাশের বিল্ডিংয়ের এক হিন্দু ধর্মাবলম্বী পরিবারের সাথে বেশ খাতির জমে উঠেছে মরিয়মের। গৃহিণীর নাম পারুল দেবী। ঘরের কাজ শেষে ছাদে বসে দুজনে অনেক গল্প করে। কথায় কথায় জানা হয় পারুল দেবীর মা ছিল ওঝা, বিভিন্ন জিন ভূতে আক্রান্ত মানুষের চিকিৎসা করত। মায়ের থেকে পারুল দেবীও কিছু কিছু জিনিস শিখে নিয়েছে। পারুল দেবী তখন সন্তান সম্ভব ছিল। মরিয়ম তখনও তার শক্তি ফিরে পায়নি। একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে যাচ্ছিল। মরিয়ম অপেক্ষা করছিল কবে তার শক্তি ফিরে পাবে এবং নিজ গ্রামে ফিরে যাবে বাবা মাকে দেখতে, নার্সিমাকে দেখতে। একদিন দুপুরবেলায় মরিয়ম রান্না শেষ করে মিমকে ঘুম পাড়িয়ে গোসলে যাচ্ছিল। হঠাৎ দরজায় নক পড়ল। মরিয়ম বলল, এই সময় আবার কে এলো? হেজাবটা পরে নিয়ে দরজা খুলে দিল এবং দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। ময়লা আগুনে ঝলসে যাওয়া জুব্বা পরিহিত, শরীরে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে। ভালো করে খেয়াল করে অবাক হয়ে মরিয়ম বলল, মতিয়ান চাচা? সে মাথা নাড়িয়ে সায় দিল।
মরিয়ম অবাক এবং কষ্ট পেয়ে বলল, কি হয়েছে চাচা, আপনার এই অবস্থা কেন? মাতিন চাচা খুব ব্যথিত কণ্ঠে বলল, শেষ করে দিয়েছে, সে সবাইকে মেরে ফেলেছে, পুরো গ্রাম ধ্বংস করে দিয়েছে। মাতিন চাচার কথা শুনে মরিয়মের পুরো শরীর কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে? মাতিন চাচা বলল, নার্সিমা। মরিয়ম হতবাক হয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, কি বলছেন চাচা, নার্সিমা? সে এমনটা কেন করবে? মাতিয়ান চাচা কিছু বলতে যাবে তার আগেই কোন এক অদৃশ্য শক্তির টানে উড়ে গিয়ে বাইরে পড়ল। মরিয়ম চমকে গিয়ে ভারত চোখে তাকিয়ে দেখল সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে নার্সিমা। কিন্তু এটা সেই নার্সিমা না যাকে মরিয়ম চিনত। মরিয়ম বুঝে গেল নার্সিমা এখন রাক্ষস হয়ে গিয়েছে। ধপাস করে দরজা বন্ধ করে ফেলল এবং তাড়াতাড়ি গিয়ে ঘুমন্ত মিমকে নামাজের ঘরে রেখে দরজা বন্ধ করে দিল। এরপর মরিয়ম মুখ হাতে চেপে ধরে কাঁদতে কাঁদতে দরজার কাছে গেল। কোনো শব্দ নেই, সবকিছু নিস্তব্ধ হয়ে গিয়েছে। মরিয়ম দরজার ফাঁকায় চোখ দিয়ে তাকিয়ে বাইরে উঁকি মারল, কেউ নেই সেখানে। হঠাৎ একটা রক্তচক্ষু বাইরে থেকে দরজার ফুটোয় চোখ রাখল। মরিয়ম ভয়ে চমকে গিয়ে পেছনের দিকে পড়ে গেল। বাইরে থেকে ভয়ানক এক কণ্ঠ ভেসে আসলো, মরিয়ম, মরিয়ম, দেখো আমি এসেছি তোমাকে নিয়ে যেতে। দরজা খুলো মরিয়ম, আমি তোমার নার্সিমা। মরিয়ম ভয়ে কাঁদতে কাঁদতে আরও পিছিয়ে গেল। আবার আওয়াজ এলো, কি হলো, দরজা খুলবে না? ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। এটা বলতেই প্রচণ্ড এক আওয়াজে দরজা ভেঙে পড়ে গেল। মরিয়ম ভয়ে কান্না করতে করতে নামাজের রুমের সামনে গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। হঠাৎ ভেতর থেকে মিম কান্না করে উঠল চিৎকার করে। মরিয়ম আতকে উঠে সাথে সাথে দরজা খুলে দেখল রাক্ষসের মতো দানবীয় এক মূর্তি মিমকে পায়ে ধরে উল্টো করে ধরে রেখেছে। মিম গলা ফাটিয়ে কান্না করছে। মরিয়ম কাকুতি মিনতি করে বলল, নার্সিমা, তুমি সব কি করছো? আমার মেয়েকে ছেড়ে দাও। রাক্ষসে নার্সিমা হুঙ্কার দিয়ে বলল, নার্সিমা মারা গিয়েছে, আমি মহাদেব। আমাকে জাহান্নামের আগুনে ফেলে তুমি খুব সুখে সংসার করছো তোমার মানুষ স্বামীর সাথে। আমি এটা কিভাবে সহ্য করি বলো? মরিয়ম হাত জোর করে বলল, তুমি আমাকে মারতে চাও, তাহলে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও, ও একটা বাচ্চা। নার্সিমা ওরফে মহাদেব লম্বা বিদঘুটে জিব্বা বের করে মিমের গালে চেটে দিয়ে বলল, এখন থেকে আমার শিকার হবে শুধুমাত্র মানুষ, আর শুরুটা হবে তোমার এই নান্নিসি মেয়েটার সাথে। তুমি এবং তোমার পুরো পরিবার আমি ধ্বংস করে দেব মরিয়ম। ভালোবাসার মানুষ হারানোর কষ্ট কাকে বলে দেখতে চাও? এই বলে বিশাল হা করে মিমের মাথায় কামড় বসতে যাবে, মরিয়ম এক চিৎকার করে পাশে রাখা একটা নীল তাজবি ছুঁড়ে মারল মহাদেবের দিকে। মহাদেব আর্তনাদ করে মিমকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। মরিয়ম এক লাফে গিয়ে ক্রন্দনরত মিমকে ধরে ফেলল এবং জড়িয়ে ধরে দৌড়ে নামাজের রুমের বাইরে এসে পড়ল। মহাদেব হিংস্র পশুর মতো গর্জন দিয়ে মরিয়মের ওপর আক্রমণ করতে আসলো। তখনই হঠাৎ সেখানে পারুল দেবী চলে আসলো এবং পবিত্র গঙ্গার জল ছিটিয়ে দিল মহাদেবের দিকে। মহাদেব চিৎকার করে উঠল। পারুল দেবীর সাথে সাথে মহাদেবকে ঘিরে একটা অদৃশ্য গোল বৃত্ত এঁকে দিল। মহাদেবের হুঙ্কার ছেড়ে বলল, মূর্খ মহিলা, আমি মহাদেব, আমাকে এই সামান্য বৃত্তিতে কখনো আটকাতে পারবি না। এই বলে মহাদেব এক ঝটকায় অদৃশ্য বৃত্ত ভেঙে ফেলল এবং পারুল দেবীকে এক আঘাতে উড়িয়ে নিয়ে দেয়ালের সাথে বাড়ি মেরে ফেলে দিল। মরিয়ম মিমকে কোলে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল কাঁদতে কাঁদতে এবং বলল, তুমি তো আমাকে ভালোবাসতে নার্সিমা, নিজের ভালোবাসাকে কেউ আঘাত করতে পারে? মহাদেব এক ঝটকায় গিয়ে মরিয়মের বুকে লাথি মেরে ছিটকে ফেলে দিল তাকে। মিমকে তখনও ছাড়িনি মরিয়ম। লাথি তীব্রতা এত জোর ছিল যে মরিয়মের মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো। মহাদেব এবার মরিয়মের গলায় পাড়া দিয়ে বলল, যে তোমাকে ভালোবাসত তাকে তুমি সেদিনই মেরে ফেলেছ। এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে হলো তার রাক্ষস অবতার। তুমি তোমার এই ছোট মেয়েকে অনেক ভালোবাসো, তাই না? তোমার চোখের সামনে তাকে মেরে আমি বুঝে দেব আমি কতটা কষ্ট পেয়ে মরেছিলাম। এই বলে মরিয়মের কোল থেকে মিমকে ছিনিয়ে নেওয়া চেষ্টা করতে লাগলো। মরিয়ম শক্ত করে মিমকে জড়িয়ে ধরে রেখেছিল আর বারবার বলছিল এটা না করতে। তখনই পিছন থেকে আহত পারুল দেবী আবার গঙ্গা জল ছিটিয়ে দিল মহাদেবের ওপর। মহাদেব আবার আর্তনাদ করে পিছিয়ে গেল। পারুল দেবী আবার একইভাবে অদৃশ্য এক বৃত্ত তৈরি করে বলল, মরিয়ম, রুকাইয়ার আয়াত পড়ো তাড়াতাড়ি। মরিয়ম টনক নড়ল এতক্ষণে, চোখ বড় করে তাড়াতাড়ি রুকাইয়ার আয়াত পড়া শুরু করল। মহাদেব চিৎকার করে বৃত্ত ভাঙার চেষ্টা করতেই পারুল দেবী আবার গঙ্গার জল ছিটিয়ে দেয় তার ওপর এবং বিড়বিড় করে
হনুমান চল্লিশা পড়ে বৃত্তের ওপর ফু দেয়। এতে করে মহাদেব এবার কিছুতেই আর বৃত্ত ভাঙতে পারছে না। বৃত্তের ভেতর থেকে হিংস্র পশুর মতো গর্জন হুঙ্কার দিয়ে যাচ্ছে আর বলছে, মরবি তোরা, কেউ বাঁচবি না। মহাদেব ধীরে ধীরে দুর্বল হতে লাগলো, তার হুঙ্কারের আওয়াজও কমে আসতে লাগলো। পারুল দেবী তার মন্ত্র পড়তে পড়তে একটা লাল সুতো ছুঁড়ে মারল বৃত্তের ভেতরে। পারুল দেবী বলল, মরিয়ম, কোনোভাবেই রুকাইয়া থামানো যাবে না। আমি ওকে এই সুতোর মাঝে বন্দি করে নিব। ও হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় আমার মন্ত্র অনেক দুর্বল হয়ে গিয়েছে। ওকে এখন বন্দি করার জন্য তোমার রুকাইয়া চালিয়ে যাওয়া লাগবে। মরিয়ম কান্নার জন্য আয়াত উচ্চারণ করতে পারছে না। মহাদেব বৃত্তের মাঝে কাতরাচ্ছে। অবশেষে ধীরে ধীরে কালো ধোঁয়ার ন্যায় মহাদেব লাল সুতোর মাঝে প্রবেশ করে নিল। মরিয়ম মিমকে নিয়ে ধপাস করে বসে পড়ল হাউমাউ করে কান্না করতে করতে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। সর্দার এই পর্যন্ত বলে থামল। সবাই তাকিয়ে আছে চুপ করে, কারোর মুখে কোনো কথা নেই। সর্দার আবার বলল, নার্সিমা যে মরিয়মকে লাথি মেরেছিল বুকে, তার প্রভাব রয়ে গিয়েছিল এবং সে আঘাতই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছে। সে তার পূর্ণ শক্তি ফিরে পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছিল। মিমের চোখ জুড়ে অশ্রু গাল বেয়ে পড়ছে। মা আমাকে বাঁচানোর জন্য কত কি করেছে, এটা ভাবতেই মিম কান্নায় ভেঙে পড়ল। কিন্তু জিদান খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, মহাদেব না হয় আমার মাকে না পাওয়ার কষ্টে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিতে চেয়েছিল, তাহলে আপনি কাকে না পাওয়ার কষ্টে আপনার মেয়েকে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছেন? আপনার উদ্দেশ্য কি সর্দার? এমন প্রশ্ন শুনে সবাই চমকে গেল। এমনকি সর্দারও থতমত খেয়ে গেল এক মুহূর্তের জন্য। সর্দারকে চুপ থাকতে দেখে জাকার্তা বলল, কেন বাবা, তার প্রশ্নের উত্তর দিন। তখনই হঠাৎ তাঁবুর কাপড় ছিঁড়ে ঝড়ের মতো কিছু একটা আছড়ে পড়ল। সবাই চমকে গেল। সর্দার বসা থেকে উঠে গেল। জিদান অবাক হয়ে বলল, সৌম্য তুই? সৌম্যর ভেতর থেকে এক ধোঁয়া বের হয়ে রূপ নিল ঝিরির। সর্দার ঝিরিকে দেখে আবেগে আপ্লুত হয়ে কিছু বলতে যাবে তার আগেই ঝড় বাতাসের মতো কারোর আবির্ভাব ঘটল এবং তার দারাজ কণ্ঠে শোনা গেল, সর্দার, আপনার গল্পে কিছুটা মিসিং। সবাই অবাক হয়ে তাকালো। ভয় গ্রামবাসী আতকে উঠে দুই দিকে সরে গেল। সর্দার অবাক হয়ে বলল, মহাদেব? মহাদেব ধীর পায়ে হেঁটে গিয়ে সর্দারের সামনে চোখে চোখ রেখে বলল, মহাদেব না, নার্সিমা। নার্সিমা দারাজ কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল। সর্দার ততটুকুই বলেছে যতটুকু তার পক্ষে যায়। এখন আমি বলবো গল্পের শিখর কোথায়। দৃশ্য চলে যায় অতীতে। মরিয়মকে হারিয়ে নার্সিমা পাগলের মতো হয়ে গিয়েছে। খিটখিটে মেজাজে থাকতো সবসময়। কেউ কিছু বললে রেগে যেত। খাওয়া দাওয়া ঘুম কিছুর ঠিক নেই। রাতের বেশিরভাগ সময় কাটিয়ে দিত মরিয়মের প্রিয় ফুল বাগানের টিলায় বসে। আকাশের দিকে তাকিয়ে একা একাই হাসতো, একা একা কথা বলতো, যেন মরিয়ম ঠিক তার পাশে বসে আছে। গ্রামের সবাই নার্সিমার এই অবস্থা দেখে কষ্ট পাচ্ছিল। সর্দারের শাস্তি থেকে তো বেঁচে গিয়েছে, কিন্তু মরিয়ম তাকে যে শাস্তির মুখে ফেলে গিয়েছে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। সবাই ধরে নিয়েছিল নার্সিমার কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। এক দৃশ্যে দেখা যায় সর্দার এবং কৈলাস একসাথে বসে খাবার খাচ্ছে তাঁবুতে। কৈলাস একটু বিব্রত বোধ করছে সর্দারের সামনে বসে খাবার খেতে। সর্দার এটা বুঝতে পেরে বলল, সমস্যা নেই, তুমি খাবার গ্রহণ করতে পারো কৈলাস। কৈলাস বলে, আপনি কখনো কোনো সাধারণ জিনকে নিজের সাথে বসে খাবার খাওয়ার অনুমতি দেননি, তাহলে আমাকে কেন দিলেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আপনার। সর্দার কৈলাসের থালায় খাবার দিয়ে বলল, উদ্দেশ্য তো অবশ্যই আছে। তোমার ঝলসে যাওয়া চেহারার দিকে দেখো, নার্সিমা করেছে এটা। তোমার কি মনে হয় না তার শাস্তি পাওয়া উচিত? কৈলাসও রাগান্বিত কণ্ঠে বলল, আমি তো পারছি না তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলতে, কিন্তু কিভাবে? সে তো তার শাস্তি থেকে বেঁচে গিয়েছে সময় অতিক্রম হয়ে যাওয়ার ফলে। সর্দার বলল, আরে এটা হয়েছে কার জন্য? ওই নিকৃষ্ট মরিয়মের জন্য। তার জন্য নার্সিমা প্রথমে আমার গায়ে হাত তুলে পুরো গ্রামের সামনে অপমান করেছে। আবার তার জন্য নার্সিমার শাস্তি থেকে রেহাই পেয়েছে। এটা আমার অপমান। আমি নিজের অপমানকারীকে শাস্তি দিতে ব্যর্থ হয়েছি। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কৈলাস বলল, আমি আর নার্সিমা অনেক ভালো বন্ধু ছিলাম, কিন্তু এই মেয়েটার জন্য আমাদের বন্ধুত্বের সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। নার্সিমা আমার চেহারা ঝলসে দিয়েছে। এই মেয়েকে আমি এর মূল্য বুঝিয়ে দেব। সর্দার ধমক দিয়ে বলল, গাধা কোথাকার, তোমার কি মনে হয় তুমি ওই মেয়েকে আঘাত করলে নার্সিমা চুপ থাকবে? এবার তোমার চেহারা না পুরো শরীর জ্বালিয়ে দেব। এর চেয়ে আমার কথা শোনো, আমি এমন একটা ছক আঁকবো
যেখানে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। কৈলাস অবাক হয়ে বলল, কি করতে চাচ্ছেন আপনি? সর্দার বলল, নার্সিমা নিজে মারবে মরিয়মকে, মরিয়মের গর্ভ থেকে জন্ম নেওয়ার সন্তানকে এবং তার মানুষের স্বামীকে। কৈলাস হাসতে হাসতে বলল, নার্সিমা যদি উন্মাদ হয়ে যায় তবুও সেটা করবে না কখনো। আপনি আবল তাবল বলতেছেন অপমানের জ্বালা সহ্য করতে না পেরে। সর্দার রেগে কৈলাসের গালে কষে এক চড় মেরে মুখের খাবার ফেলে দিল এবং বলল, আমি যেহেতু বলেছি সে এটা করবে, তার মানে করবে। তোমার দায়িত্ব শুধু আমার হুকুম মানা। কৈলাস গালে হাত দিয়ে বলল, কি করতে হবে আমাকে? সর্দার শান্ত হয়ে চামচে করে খাবার কৈলাসের মুখে তুলে দিয়ে বলল, নার্সিমা উন্মাদ হবে না, রাক্ষস হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় নার্সিমা দাঁড়িয়ে আছে সর্দারের সামনে। উস্কো খুস্কো অগোছালো চুল, দাড়ি গোঁফ বড় বড়, চোখগুলো গর্তে চলে গিয়েছে। নার্সিমা পাশেই দাঁড়িয়েছিল কৈলাস। সর্দার গম্ভীর গলায় বলল, নার্সিমা, তুমি বেঁচে গিয়েছো, এটা আমাকে অনেক খুশি করেছে। আসলে তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি। তোমাকে মারতে খুব কষ্ট হচ্ছিল তখন। বারবার ভাবছিলাম কোন এক জাদু হোক, নার্সিমা বেঁচে যাক। মরিয়ম সেই জাদু দিয়ে তোমাকে বাঁচিয়ে নিয়েছে। যদি তাকে তুমি হারিয়ে ফেলেছ, তাকে হারিয়ে ফেলার যে সবচেয়ে বড় কষ্ট তাকে অন্য কারোর সাথে দেখা। যত যাই হোক, মরিয়মের উচিত ছিল তোমাকে বাঁচানোর পর তোমার সাথে থেকে যাওয়া। সেটা না করে সে ওই মানুষকেই বেছে নিল আর তোমাকে রেখে গেল জাহান্নামের আগুনে পুড়তে। নার্সিমা সর্দারকে থামিয়ে শান্ত গলায় বলল, আমি আপনার কাছে মরিয়মের ব্যাপারে কিছু শুনতে আসিনি সর্দার। মরিয়ম কেমন সেটা আমি জানি, আর এটাই যথেষ্ট। আপনি আমাকে কেন ডেকেছেন তা বলেন, আর এই কালসাপটা এখানে কেন? কৈলাস বলল, ভাই দেখ, যা হওয়ার তা হয়ে গিয়েছে। তুই যার জন্য এত পাগলামি করেছিলি এখনো সেও নেই, তাই পূর্বের কথা মনে করার আগে রাগ করে থাকিস না। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। নার্সিমা একটু অবাক হয়ে কৈলাসের দিকে তাকালো। সর্দার বলল, এটাই ভালো হবে। যা হওয়ার তা হয়ে গিয়েছে, আমি সব ভুলে গেলাম। কৈলাসও ভুলে গিয়েছে, তুমিও ভুলে যাও। আমরা একত্রে না থাকলে পার্শ্ববর্তী গ্রামের প্রধানরাও সুযোগ পেয়ে যাবে, আমাদের ওপর আক্রমণ করে গ্রাম দখল করে নেবে। নার্সিমা একটু ভেবে বলল, ঠিক আছে, আপনি যেহেতু কিছু মনে রাখেননি, আমিও মনে রাখবো না, কিন্তু আমাকে আর আগের মতো পাবে না। আমি এই কষ্ট কখনো কাটিয়ে উঠতে পারবো না। মরিয়ম আমার মস্তিষ্কে মিশে থাকলে তাকে ভুলে যাওয়া সম্ভব হতো। মরিয়ম মিশে আছে আমার আত্মার সাথে, তাকে ভোলা সম্ভব না। সর্দার কৈলাসের দিকে তাকে একটা শয়তানি হাসি দিয়ে নার্সিমার কাঁধে হাত রেখে বলল, তোমাকে ভুলতে হবে না। তুমি এক কাজ করো, 1 বছরের জন্য গুহায় চলে যাও, একান্ত মনে মহাদেবের সেবা করো, তার পুজো করো, দেখবে মহাদেব তোমার মনে এক শান্তি এনে দিবে। কৈলাস বলল, হ্যাঁ ভাই, সর্দার ঠিক বলেছে। তোর যা যা লাগে এই সকল প্রয়োজনীয় জিনিস আমি সংগ্রহ করে দিব তোকে। তুই নিজেকে সামলে নেওয়ার জন্য ধ্যানে চলে যা। নার্সিমা বলল, সত্যি বলতে আমিও তাই ভাবছিলাম, কিন্তু সেটা 1 বছরের জন্য না, আমি আমার পুরো জীবন মহাদেবের নামে উৎসর্গ করে দিতে চাই। কিছু পাওয়ার নেই জীবনে, আর কিছু হারানোর নেই। আমি মৃত্যুর আগ পর্যন্ত ওই গুহায় মহাদেবের স্মরণে কাটিয়ে দেব। সর্দার বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছ, তাহলে যাও, তুমি প্রস্তুতি সম্পন্ন করো, গোসল করে পবিত্র হয়ে নাও। বাকি যা যা লাগে সব আমি নিজে ব্যবস্থা করে দিব তোমার জন্য। নার্সিমা কুর্নিশ করে চলে গেল সেখান থেকে। সর্দার মুখ বাঁকা করে হাসতে হাসতে গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। কৈলাস বলল, এখন কি করতে হবে সর্দার? সর্দার বলল, নার্সিমা মহাদেবের পূজা করবে না, পূজা করবে এক শয়তানের। তার মূর্তির ওপর প্রলেপ দিয়ে মহাদেবের আকৃতি বানিয়ে দাও। ওপরে দেখা যাবে মহাদেবের ন্যায়, কিন্তু ভেতরে থাকবে শয়তান। নার্সিমা যাতে কিছু বুঝতে না পারে এমন ভাবে সেটা তৈরি করো দক্ষ কারিগর দিয়ে। কৈলাস পৈশাচিক হাসি দিয়ে বলল, সর্দার, আপনার তুলনা নেই, কিন্তু এতে করে তো নার্সিমা ওই শয়তানের বশে চলে যাবে, তখন আপনার কথা কি শুনবে সে? সর্দার বলল, শুনবে শুনবে, কারণ এই শয়তান আমি অন্ধকূপের অতল গহ্বর থেকে বের করে আনব। তাকে লোভ দিব, নার্সিমার মাঝে প্রবেশ করে তার আত্মাকে এমনভাবে কুলুষিত করতে হবে যেন সেখানে কোনো ভালোবাসার জন্ম না নেয় কখনো। সে হবে ভয়ানক দাবানলের মতো। মহাদেবের উদ্দেশ্যে 365টা ছাগল বলি দিব নার্সিমা, যা মূলত বলি হবে শয়তানের উদ্দেশ্যে। আর এতে করে সে হয়ে উঠবে সবচেয়ে শক্তিশালী রাক্ষস। তার কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, আর আমি তাকে দিয়েই মারব ওই নিকৃষ্ট মরিয়ম এবং তার পুরো পরিবারকে। কৈলাস বলল, কিন্তু কিভাবে? ওই শয়তান কেন নার্সিমাকে বশ করে মরিয়ম তার পুরো পরিবারকে মারবে? তার সাথে তো মরিয়মের কোনো শত্রুতা নেই।
সর্দার নিজের জামার ভেতর থেকে একটা ছোট্ট তাবিজের মতো পুটলি বের করে কৈলাসের দিকে এগিয়ে দিয়ে বলল, কারণ এই শয়তান থাকবে আমার বশে, আমি তাকে যা বলবো সে তাই করবে। তাকে বলা হবে মরিয়ম এবং তার পুরো পরিবারকে শেষ করলেই তার মুক্তি পাওয়ার আগে সে নার্সিমাকে ভেতর থেকে মেরে তারপর বের হবে। আর এভাবেই আমি আমার প্রতিশোধ পূর্ণ করব। কৈলাস হাসতে হাসতে বলল, কিছু মনে করবে না সর্দার, আপনি একটা পাক্কা হারামি। পরবর্তী দৃশ্যে দেখা যায় নারসিমা মহাদেবের মূর্তির সামনে বসে সম্পূর্ণ ধ্যানে মগ্ন। পুরো গুহা এক ধরনের লাল আলোতে পরিপূর্ণ। আলোটা আসছিল বিশেষ এক ধরনের পোকার শরীর থেকে। নারসিমা ঘূর্ণাক্ষরে টের পেল না মহাদেবের মূর্তি মনে করে সে শয়তানের পূজা করছে। কৈলাস তার পেছনে বসে আছে। নারসিমার যা যা লাগে সবকিছু কৈলাস ব্যবস্থা করে দেয়। প্রতিদিন একটা করে ছাগল বলি দেয়া হয়, আর নারসিমার প্রতিদিন একটু একটু করে রাক্ষসে পরিণত হয়। কৈলাস সুযোগ বুঝে একদিন সর্দারের দেয়া তাবিজের মতো পুটলিটা নারসিমার চুলের সাথে বেঁধে দেয়। এতে করে সে ধীরে ধীরে সর্দারের বশে চলে যায়। প্রায় 1 বছর পরে নারসিমা এখন পুরোপুরি রাক্ষসে পরিণত হয়েছে। সর্দারের সামনে হাঁটু গেড়ে বসে গড়গড় আওয়াজ করছে, মুখ দিয়ে হিংস্র পশুর মতো লালা ঝরছে, চোখগুলো আগুনের গোলার মতো জলজল করছে, হাতে পায়ের নখগুলো সুচল এবং ধারালো। সর্দার একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, তুমি কার গোলাম? নারসিমা গড়গড় করে বলল, আপনার। সর্দার বলল, তুমি কার হুকুম মানবে? নারসিমা বলল, আপনার। সর্দার বলল, তোমার নাম কি? এবার নারসিমা চুপ, সে তার নাম মনে করতে পারছে না। সর্দার উঠে এসে নারসিমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি মহাদেব, এক রাক্ষসে মহাদেব, এটাই তোমার নাম। নারসিমা বিড়বিড় করে বলল, আমি মহাদেব, এক রাক্ষসে মহাদেব, এটাই আমার নাম। সর্দার বলল, এবার আমার হুকুম মানার জন্য প্রস্তুত হও। নারসিমা বলল, আমি সর্বদা প্রস্তুত। সর্দার বলল, আমি যাদের জন্য অপমানিত হয়েছিলাম বারবার, তাদেরকে সমূল্যে ধ্বংস করে দিতে হবে। প্রথমে তুমি তার পুরো গ্রাম আগুনে জ্বালিয়ে দিবে, তার বাবা মাকে হত্যা করবে, গ্রামে একটা প্রাণও যাতে নিঃশ্বাস না নেয়। নারসিমা উঠে দাঁড়িয়ে হাত জোর করে কুর্নিশ করে বলল, আপনার আদেশ আমার মাথার উপরে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। নারসিমার মুখে এই ঘটনা শুনে উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে গেল। সর্দার এক বাক্যে চিৎকার করে বলল, মিথ্যা বলছে সে, এগুলো সব বানোয়াট কাহিনী। নারসিমা নিজেকে সাধু সাজানোর জন্য সব গল্প বানিয়েছে। নারসিমার আগে গজগজ করে সর্দারের মুখে এক ঘুষি মেরে ছুঁড়ে ফেলে দিল। এই দেখে জাকার্তা পাশ থেকে নারসিমাকে আঘাত করতে নিলে নারসিমা জাকার্তার হাত খপ করে ধরে ফেলল এবং বলল, রাজকুমার, আগেরবার বেঁচে গিয়েছ ওই মেয়েটার জন্য, এবার বাঁচবে না। অপ্সরার দিকে ইশারা করল নারসিমা। অপ্সরা বলল, কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে সেটা এখনই প্রমাণ হবে। জিদান, তোমার মনে কি চলছে সেটা প্রকাশ করো। জিদান অপ্সরার দিকে না তাকিয়ে মিমের হাত ধরে হেঁটে গিয়ে নারসিমার সামনে দাঁড়ালো এবং বলল, আমাদের দুজনকে চিনেন? নারসিমা এবার খুব সুন্দর করে হেসে দুহাত জিদান এবং মিমের গালে দিয়ে বলল, তোমার আমার মরিয়মের রেখে যাওয়া শেষ স্মৃতি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে নিজের অজান্তে আঘাত করেছি। মিম বলল, আপনি কি আমার মাকে মেরেছেন, তারপর বাবাকে মেরেছেন? নারসিমা এবার আবেগে আপ্লুত হয়ে ফুপিয়ে কান্না করে দিয়ে বলল, আমি আমার মরিয়মের গায়ে একটা ফুলের টোকাও দেইনি। সজ্ঞানে আমি মরিয়মকে মারিনি, তোমাদের বাবাকেও মারিনি। সর্দার কোকড়াতে কোকড়াতে উঠে আবার হুঙ্কার দিয়ে বলল, মরিয়ম তোর লাথির আঘাতেই তিলে তিলে মরেছে, তুই মরিয়মের খুনি। নারসিমার আবেগী চেহারাটা আবার আগুনের রূপ হয়ে এক ঝটকায় গিয়ে সর্দারের গলা চেপে ধরে মাটির সাথে লেগে চেপে ধরে বলল, মনে আছে? ঠিক এভাবে আমি সেদিন আপনার গলা চেপে ধরেছিলাম মরিয়মের জন্য। আজকে আবার সেই মরিয়মের জন্য একই ঘটনার পুনরাবৃত্তি। সময় থাকতে সত্যিটা বলে দিন। জাকার্তা রক্ষীদের আদেশ দিল নারসিমাকে বন্দি করতে। রক্ষীরা নারসিমার ভয়ে এক পা আগাচ্ছে তো 2 পা পিছিয়ে যাচ্ছে। মিম চিৎকার করে জাকার্তাকে বলছে, আপনার বাবা পুরো সত্যিটা বলেনি এখনো, সে ঝিরিকে আমাদের পেছনে কেন পাঠিয়েছিল, তাকে সত্যিটা বলতে বলুন। ঝিরি তখন পেছনে সৌম্যর সাথে দাঁড়িয়েছিল। জাকার্তা ঝিরির দিকে তাকালো। ঝিরি এবার কর্কশ গলায় বলে উঠল, বাবাকে ছেড়ে দাও, আমি সব কিছু বলছি। নারসিমা পেছনে রক্তচক্ষু দিয়ে তাকিয়ে ঝিরির দিকে বলল, তাহলে বলো। জিদান বলল, আপনি দয়া করে শান্ত হন, সর্দারকে ছেড়ে দিন, সে মরে যাবে। নারসিমা ধীরে ধীরে সর্দারের গলা থেকে নিজের হাত সরিয়ে নিল। সর্দার কাশতে লাগলো মাটির সাথে জোরে জোরে শ্বাস নিয়ে। এদিকে দেখা যায় অপ্সরা আস্তে আস্তে কাশি দিচ্ছে। সবার অগোচরে তাঁবু থেকে বের হয়ে গেল অপ্সরা।
বাইরে এসে জোরে জোরে কাশতে লাগলো। হাত দিয়ে দেখলো কাশির সাথে রক্ত আসছে মুখ দিয়ে, তবে এবার রক্তের রং কিছুটা ভিন্ন এবং পরিমাণেও খুব কম। আগে আরও বেশি রক্ত আসতো আর রং ছিল বিষাক্ত। অপ্সরা অবাক হয়ে বলল, তাহলে কি আমার সময় ফুরিয়ে এসেছে? এটা কিসের লক্ষণ? এই বলে রক্ত মুছে আবার তাড়াতাড়ি করে তাঁবুর ভেতরে গেল এবং জিদানের দিকে তাকালো। জিদান এখন একবারের জন্য অপ্সরার দিকে তাকাচ্ছে না। অপ্সরার কানে নিজের কথাই বাজলো, তোমার আর আমার মাঝে যাচ্ছিল তা এখানেই শেষ। আমার দিকে যদি চোখ তুলে তাকাও দ্বিতীয়বার, তাহলে আমি নিজের চোখ উপড়ে ফেলবো। ততক্ষণে ঝিরি বলতে শুরু করেছে, নার্সিমা এতক্ষণ যা বলেছে সব সত্যি। সেদিন যখন নার্সিমা মরিয়মের গ্রাম জ্বালিয়ে দেয় বাবার হুকুমে, তার বাবা মাকে হত্যা করে, পাশাপাশি গ্রামের সবাইকে হত্যা করে, তখন বাবা তার দ্বিতীয় আদেশ দেয় মরিয়ম এবং তার ছোট মেয়েকে মেরে ফেলে, তারপর তার স্বামীকে। তারা তোমাকে ধোঁকা দিয়েছে। মরিয়ম তোমার সাথে ভালোবাসার নাটক করে তোমার জীবন ধ্বংস করে দিয়েছে। তুমি এখন তাদেরকে ধ্বংস করে দাও। সর্দারের হুকুমে মহাদেব ওরফে নার্সিমা মরিয়মকে হত্যা করতে যায়, কিন্তু সে কোনোভাবে ব্যর্থ হয়ে এবং বন্দী হয়ে যায়, যা ছিল সর্দারের কাছে অকল্পনীয়। সর্দার রাগে ফেটে পড়ে। মরিয়ম আর তার পরিবার ধ্বংস করার জন্য সর্দার মহাদেবকে মুক্ত করার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু মহাদেবকে কোথাও বন্দি করে রাখা হয়েছে সে কেউ জানত না। ওইদিকে মরিয়ম ও মাতিয়ান চাচার সাহায্যে শক্তিশালী এক তাবিজ বানায়, কারণ মরিয়ম জানত নার্সিমা বন্দী হলেও অন্য কেউ আসবে তাকে এবং তার পরিবারকে শেষ করতে। যেই তাবিজের প্রভাবে সর্দার হারিয়ে ফেলে মরিয়মের অবস্থান, তারা একেবারে নিখোঁজ হয়ে যায়। প্রায় অনেকদিন পরে কৈলাসের মাধ্যমে মরিয়ম খোঁজ পায় সর্দার। তখন তার একটা ছেলেও হয়েছে। সর্দার কৈলাসকে দায়িত্ব দেয় মরিয়মকে মারার জন্য। কৈলাস প্রায় অনেকদিন মরিয়মকে মারার ফোন দিয়ে আটে, কিন্তু কাজ হয় না, কারণ কৈলাসের কাছেই ঘেঁষতে পারে না। মরিয়ম তার পুরো পরিবারের জন্য একটা রক্ষা কবচ বানিয়েছিল, একটা শক্তিশালী তাবিজ, যেই তাবিজের প্রভাবে কৈলাস তার কাজে সফল হতে পারছিল না। মাঝে মাঝে মরিয়ম রাতের বেলা 2 সিংওয়ালা এক অবয়ব দেখতে পেত জানালার বাইরে। সেটা ছিল কৈলাস। তারপরে কৈলাস অন্য পথে হাঁটে। সে মরিয়মের পরিবারের একটা ছবি বানায়, আর সে ছবি দরজার সামনে রেখে যায়, যাতে মরিয়মের মুখ বিকৃত করা ছিল। মরিয়ম ভয় পেয়ে ছবিটা আগুনে পুড়িয়ে দেয়। এটাই ছিল কৈলাসের পরিকল্পনা। ওই আগুনে মরিয়মের ভিতরের সব অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ছাই হয়ে যায় এবং সেখানে মারা যায়। বাহ্যিকভাবে মরিয়ম সম্পূর্ণ ঠিকঠাক দেখাচ্ছিল, তাই কেউ সন্দেহ করেনি মরিয়মের মৃত্যু অস্বাভাবিক ছিল। তবে মরার আগে মরিয়ম একটা অদ্ভুত কাজ করে গিয়েছিল। তার ছেলে মেয়ে তথা জিদান আর মিমের সাথে থাকা তাবিজ গিলে খেয়ে নিয়েছিল। এতে করে ওই তাবিজ নষ্ট করা ব্যতীত জিদান আর মিমকে মারা কোনোভাবেই আর সম্ভব ছিল না। একমাত্র মহাদেবী পারত তাদেরকে মারতে। সর্দার হতাশ হয়ে পড়ে। কৈলাস আরও কয়েকবার ছবির ফাঁদে জিদানের এবং মিমকে ফেলার জন্য ছবি রেখে গিয়েছিল। সে ভেবেছিল তারাও তার মায়ের মতো ছবি নষ্ট করে ফেলবে আর মারা যাবে, কিন্তু জিদান আর মিম সেটা করেনি। পরিশেষে এক বিয়ে পাগল ছেলের জাদুটোনার ডাকে সাড়া দেয় ঝিরি, আর সেটা ছিল সৌম্য। বারবার বিয়ে ভেঙে যায় বলে সৌম্য একটা রিচুয়াল করে বিয়ের জন্য, আর এতে সাড়া দেয় ঝিরি। ঝিরি যখন সৌম্যর মাঝে প্রবেশ করে তখন টের পেয়ে যায় মহাদেব এই বাড়িতে আছে। এই খবর সর্দারকে দেয়া হলে সর্দার খুশিতে মেতে ওঠে এবং ঝিরিকে একটা নাটক সাজাতে বলে মহাদেবকে মুক্ত করার জন্য। মহাদেব মুক্ত হলে আর তাবিজ খোঁজা লাগবে না মিমার জিদানকে মারতে। ঝিরি সৌম্যকে ব্যবহার করে তার বাবাকে মেরে ফেলে এবং ইচ্ছে করে তার হাতের ধাগা জিদানের বাবার হাতে গুঁজে দেয়। এর কারণে জিদান সৌম্যকে মারতে আসে এবং পারুল দেবীর সামনে তাকে আঘাত করে। সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখন বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল অপ্সরা। এই কারণে সর্দার অপ্সরাকেও থামাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তবুও ঝিরি তার পরিকল্পনা সফল হয়। সৌম্যকে আঘাত করার কারণে পারুল দেবী মহাদেবকে মুক্ত করে দেয় জিদানকে মারার জন্য, আর মহাদেব মুক্ত হয়ে তার আধুরা কাজ পুরো করতে বেরিয়ে পড়ে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। ঝিরির মুখে এসব কথাবার্তা শুনে জাকার্তা ঘৃণা ভরা দৃষ্টিতে সর্দারের দিকে তাকালো। সর্দার রাগে গজগজ করে ঝিরিকে বলল, তুই সব কেন করলি? ঝিরি বলল, বাবা, আর কোনো রাস্তা খোলা নেই, হয়তো এখন মরতে হবে, না হয় মারতে হবে। এটা বলতেই সেখানে আক্রমণ করে দিল ইনাল কাবিলার সৈন্যরা বিশাল বাহিনী নিয়ে। আকস্মিক আক্রমণে সবাই দিক বেদিক হয়ে ছড়িয়ে ছিটে গেল। নার্সিমা অবাক হয়ে ভাবতে লাগলো, ইনাল সৈন্যরা কেন আক্রমণ করলো?
সর্দার নির্দিষ্ট দূরত্ব থেকে বজায় রেখে চিৎকার করে বলল, নার্সিমা, আজকে এখানে 70 মৃত্যু হবে, আর জয় হবে আমাদের। ইনালদের 50,000 স্বর্ণ মুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, আর তোকে আর মরিয়মের বংশকে মারার জন্য। বাবা, এখনো সময় আছে, এগুলো বন্ধ করো। নিজের অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করো, অপরাধ আর বাড়িও না। জাকার্তার ঔদ্ধত্যপূর্ণ এমন কথা শুনে সর্দার কর্কশ গলায় বলল, তোকে আমার ছেলে বলতে লজ্জা হচ্ছে? তুই আমার পক্ষ না নিয়ে তাদের পক্ষে কথা বলছিস? যারা তোর বাবাকে অপমান অপদস্থ করেছিল, তুই আমার ছেলে না, আমার শুধু একটা সন্তান, সেটা হলো ঝিরি। জাকার্তা অবাক হয়ে বলল, বাবা, এটা আপনি কি বলছেন? পাগল হয়ে গেছেন আপনি? সর্দার আর কিছু না বলে রাগান্বিত এক দৃষ্টিতে তাকিয়ে চলে গেল সেখান থেকে। কয়েকজন রক্ষী নিয়ে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রার সাথে করে সর্দার পালিয়ে যাওয়ার জন্য তৈরি হলো। এদিকে ইনাল সৈন্যদের সাথে তুখুর লড়াই শুরু হয়ে গিয়েছে। তাঁবুতে তাঁবুতে আগুনের ছড়াছড়ি। সাধারণ জিনেরা ছোটাছুটি করছে নিজেদের যান বাঁচাতে। আহতদের আর্তনাদে বাতাস ভারী হয়ে গিয়েছে। নার্সিমা এখন আর রাক্ষস নেই, তাই তার শক্তি অনেকাংশে কমে গিয়েছে। তবুও নিজের পুরো শক্তি দিয়ে জিদানার মিমকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। জিদানার মিম নার্সিমার আড়ালে লুকিয়ে আছে। নার্সিমা বলছে, তোমরা ভয় পেও না বাচ্চারা, আমি থাকতে কেউ তোমাদের কাছে আসতে পারবে না। নার্সিমা এক এক করে ইনাল সৈন্যদের মেরে শরীরের থেকে মাথা আলাদা করে ফেলেছে। মিম বলল, আমাদের কাছেও কোনো হাতিয়ার অথবা তরবারি দিন, আমরাও লড়াই করতে পারবো। নার্সিমা বলল, কখনো লড়াই করেছ? জিদান বলল, হ্যাঁ, ছোটবেলায় খেলার মাঠে বন্ধুদের সাথে অনেক করেছি। মিম বলল, আমিও করেছি। জিদান বলল, তুই যেটা করেছিস ওটা লড়াই না, চুল ছেঁড়াছেড়ি। মিম বলল, তুই চুপ থাক। নার্সিমা, আমাদের হাতিয়ার দিন, আমরা আপনাকে সাহায্য করছি। নার্সিমা ইনাল সৈন্যদের মারতে মারতে বলল, আচ্ছা মনে কর তোমাদের ইনাল সৈন্যরা ঘিরে ফেলেছে চারিদিকে থেকে, তখন কি করবে? জিদান বলল, আমার পঞ্চম দিক দিয়ে পালিয়ে যাব, তাই না বুবু? বলল, হ্যাঁ অবশ্যই, ভাগাভাগিতে আমাদের কেউ বিট করতে পারবে না, তাই বলছে আমাদেরকে সাহায্য করতে দিন। আপনি একটা পারবেন না? নার্সিমা বলল, আমি কোথায় একা? ওই মেয়েটাকে দেখো, মেয়ে তো নয়, যেন আগুনের স্ফুলঙ্গি, কি যেন তার নাম। জিদান ওইদিকে না তাকিয়ে বলল, অপ্সরা। দেখা গেল অপ্সরা হিংস্রতার চরম পর্যায়ে গিয়ে ইনাল সৈন্যদের মেরে তাদের শরীর ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে মারছে, পেটের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে কলিজা বের করে নিয়ে আসছে। অপ্সরার চোখে মুখে ইনালদের রক্তের ছেটা ভয়ানক দেখাচ্ছে তাকে এই মুহূর্তে। কয়েকজন ইনাল সৈন্য একসাথে আক্রমণ করল অপ্সরার ওপর। অপ্সরা হাত থেকে এক অদৃশ্য চাকু বের করে বিদ্যুৎ গতিতে সবার গলা কেটে দিল। অপ্সরা থেমে গেলে এক এক করে তাদের শরীর থেকে মাথাগুলো টুপটুপ করে পড়ে গেল। অপ্সরা হাঁপাতে হাঁপাতে নিজের নাকে হাত দিল। অবাক হয়ে দেখলো কোনো রক্ত আসছে না। মুখের ভেতর পরীক্ষা করলো, কোনো রক্ত আসেনি। অথচ আগে নিজের উপর সামান্য চাপ সৃষ্টি করলেই নাক কান দিয়ে রক্ত বেরিয়ে আসতো, তাহলে এখন আসছে না কেন? তাহলে কি আমি সুস্থ হতে শুরু করেছি? কিন্তু তা কিভাবে সম্ভব? তখনই দেখা যায় জাকার্তা এক ইনাল সৈন্যকে বর্ষার মাথায় গেঁথে উঁচু করে ধরে চিৎকার করে বলল, নার্সিমা, সর্দার পালাচ্ছে, তাকে আটকাও। নার্সিমা এক ইনাল সৈন্যর মাথা মোটকে দিয়ে তাকিয়ে দেখল সর্দার কয়েকজন রক্ষী নিয়ে মরুভূমির বালু উড়িয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। নার্সিমার আগে চোখ দুটো লাল করে বলল, সে পালিয়ে গেলে মরিয়মের আত্মা শান্তি পাবে না, তাকে তো মরতেই হবে। এই বলে নিজের হাত থেকে 2টা আগুনের তরবারি বের করে জিদান এবং মিমের হাতে দিয়ে বলল, দুজন আলাদা হবে না, একজন আরেকজনকে রক্ষা করবে। আমি তাকে জীবিত অথবা তার কাটা মাথা নিয়ে ফিরে আসব। মিম বলল, আমাদের জন্য চিন্তা করবেন না, আমার মায়ের খুনিকে তার প্রাপ্য বুঝিয়ে দিন। নার্সিমা এক পৈশাচিক হাসি দিয়ে এক ছুটে চলে গেল। তখনই দুজন ইনাল সৈন্য জিদান এবং মিমের দিকে তেড়ে এলো। জিদান বলল, বুবু তুই ডাইন পাশেরটা দেখ, আমি বাম পাশেরটা দেখছি। মিম বলল, না ভাই, ডাইন পাশেরটা বেশি মোটা তাজা, ওটা তুই সামলা, আর বাম পাশেরটা সামলাচ্ছি। জিদান রেগে বলল, আমি ছোট মানুষ, তুই আমাকে মোটা তাজাটা কেন দিচ্ছিস? সবসময় তো বড়টাই তুই নিচ্ছস, বড় মাছের মাথা, বড় মাছের টুকরা, মুরগির রানের পিস তোর থালায়, বড় চকলেট তোর ভাগে, তাহলে এখন এই বৈষম্য কেন? মিম জিদানের কান টেনে ধরে বলল, হারামি, আমি মাইয়া মানুষ, এটুকু বৈষম্য আমার অধিকার, বেশি কথা না বলে যা বলছি তাই কর। এদিকে তুই ইনাল সৈন্য হা ঘুরে দাঁড়িয়ে আছে, তারা নিজেরাই ঝগড়া করছে কেন? আমরা তো এসছি তাদের মারতে। দুজনের অপেক্ষা না করে হুঙ্কার দিয়ে তেড়ে আসলে জিদান এক ধমকে তাদেরকে থামিয়ে দিয়ে বলল, আরে ভাই দাঁড়া একটু, এখনো সিদ্ধান্ত নিতে পারিনি কার ভাগে কে পড়েছে, আর তোরা করে তেড়ে আসছিস কেন? একটু ধৈর্য ধর, এত তারা কিসের? আগের একটা ভিত করে নেওয়া যাক। দেখ বুবু, কানছাড় বলছি,
সবসময় তুই আমার সাথে এমন করস, আমি সিকনা সাকনা ওইটার সাথে লড়াই করব, তুই মোটা তাজাটা নেই। মিম বলে, দেখ এমন করলে কিন্তু আমি লড়াই করব না। এ ভাই, আপনারা জানতো এখন আমার মুডটাই নষ্ট করে দিয়েছে জিতেন না। ইনাল সৈন্যরা হাঁ করে তাকিয়ে উল্টো ঘুরে চলে যাচ্ছিল মিমের কথা মতো। একটু গিয়ে হঠাৎ তারা থেমে গিয়ে বলল, কিন্তু আমরা চলে যাচ্ছি কেন তার কথায়? পেছনে তাকাতে কিছু বুঝে ওঠার আগে জিদান এবং মিম দৌড়ে এসে দুজনের পেট তরবারি ঢুকিয়ে দিল। দুজন মাটিতে লুটিয়ে পড়তে পড়তে বলল, ভাই বোন দুইটাই চিটার। মিম এবং জিদান হাই ফাইভ দিয়ে হাসতে হাসতে বলল, ইয়েস ইয়েস উই ডিড ইট। তখনই মিম জিদানের দিকে তাকে অবাক হয়ে বলল, তোর নাক দিয়ে রক্ত বের হচ্ছে কেন? জিদান হাত দিয়ে নাকে স্পর্শ করে হাত চোখের সামনে এনে দেখলো কালো কুচকুচে রক্ত। একটু মুচকে এসে বললো, এটা কিছু না, তরবারির হাতলের সাথে গোতা খাইছি। মিম বলল, তরবারি চালাতো তো জানোস না, তাহলে ধরলি কেন? তখনই আরো কিছু ইনাল শূন্য সেখানে চলে আসলো এবং দুজনকে ঘিরে ধরল। মিম একটু ঘাবড়ে গিয়ে তরবারি উঁচু করে ধরে ফেলল। এখন কি করবে? জিদান বলল, সবসময় যেটা করেছি, ভাগ বুবু ভাগ। এদিকে দেখা যায় একটা বড় মাটির হাড়ির আড়ালে লুকিয়ে আছে সৌম্য। এক চোখ বের করে এত অগ্নিকাণ্ড আর মারামারি দেখে কাঁদতে কাঁদতে বলল, কিসের মাঝে ফেসে গেলাম? এই জন্যই গুরুজনেরা বিয়ে শাদী করতে না করে। বিয়ের প্যারায় কি বিপদ ঘাড়ে টেনে আনলাম। আজকে মনে হয় বেঁচে ফেরা হবে না। তখনই একটা তীর এসে মাটির হাড়িটা ভেঙে টুকরো টুকরো করে ফেলল। ভেতর থেকে পানি গড়িয়ে চারিদিকে ছেয়ে গেল। সৌম্য এক ইনাল সৈন্যর নজরে পড়ে গেল। সে ঘোড়ায় করে ছুটে আসলো সৌম্যকে মারার জন্য। সৌম্য দৌড় দিল আর বলল, আরে আমি কেন? আমি তো এই গ্রামের কেউ না, বিয়ে করতে গিয়ে ফেসে গেছি। ঘোড়ায় চড়া ইনাল সৈন্য সৌম্যকে আঘাত করতে যাবে তার আগে ঝিরি এক টানি সৌম্যকে সরিয়ে নিল। দুজন মাটিতে পড়ে গেল। ঝিরি সৌম্যর বুকের ওপর পড়ল। সৌম্য অবাক দৃষ্টিতে ঝিরির চোখে তাকিয়ে বলল, হিংস্রতার সাইডে রাখলে তুমিও কিন্তু অপসরার মতোই মায়াবী। ঝিরি সৌম্যর কথা শুনে চোখ বড় বড় করে বলল, আমি ভালোবাসার জন্য জন্ম নিইনি, আমি জন্ম নিয়েছি হিংস্রতার জন্যই। এটা বলেই ঝিরি একটু মুচকে হাসি দেয় এক ঝটকায় উঠে গেল এবং পেছনে থাকা ইনাল সৈন্যকে ঘোড়াসহ উড়িয়ে ফেলল নিয়ে। তারপর বলল, ঠিক এইভাবে তাই না? সৌম্য হাঁ করে বলল, তোমাকেই তো খুঁজছিলাম আমি। তখনই সৌম্যর চোখ গেল জিদান আর মিমকে ধাওয়া করছে কিছু ইনাল সৈন্য। সৌম্য বলল, তাদেরকে সাহায্য করতে হবে, আমার বন্ধু বিপদে আছে। দেখা গেল ইনাল সৈন্যরা মিম আর জিদানকে ধরে ফেলেছে এবং আঘাত করে দুজনকে দুই পাশে ফেলে দিয়েছে। ঝিরি বিদ্যুৎ গতিতে গিয়ে জিদানকে ধরল। এদিকে জাকার্তা ছুটে এসে ধরল মিমকে। মিম জ্ঞান হারিয়েছে ওই আঘাতে। জাকার্তা মিমকে উড়িয়ে নিয়ে গেল গ্রামের এক পাশে, যেখানে সব সৈন্য মরে পড়ে আছে। এরপর একটা কাঠের চৌকিতে শুইয়ে দিল এবং চিকিৎসককে খুঁজতে বের হয়ে গেল। জিদান কোকড়াতে কোকড়াতে কোনোরকম উঠে দাঁড়ালো। জিদানের নাক কান মুখ দিয়ে প্রচুর রক্ত আসছে। ঝিরি বলল, তুমি ঠিক আছো? জিদান কাশতে কাশতে আস্তে করে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। জিদান পা কেঁপে পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। ঝিরি অবাক হয়ে বলল, তোমার লক্ষণ তো হাদিসমাত লিনজাহের মতো। এই রোগ তো জিনেদের মাঝে হয়। আর কিছু বলার আগেই সেখানে ইনাল সৈন্যর এক বিশাল বাহিনী আক্রমণ করে দিল। জিদান ছিটকে গিয়ে অনেকটা দূরে পড়ল কিছু কাঠামো ভেঙে। ঝিরি একাই তাদের সাথে লড়াই করতে লাগলো। সৌম্য দৌড়ে জিদানের কাছে যেতে লাগলো, কিন্তু তার আগে ইনাল সৈন্যরা সৌম্যকেও আঘাত করে ফেলে দিল। এর মাঝে অপ্সরাও সেখানে চলে আসলো এবং ঝিরির সাথে কাঁধে কাঁধ মিলে ইনালদের মারতে লাগলো। জিদান কিছু মোটা মোটা কাঠের টুকরো নিচে পড়েছে। কোকড়াতে কোকড়াতে হঠাৎ রক্ত বমি করলো। মুখ দিয়ে কালো কুচকুচে রক্ত বের হয়ে এলো। জিদানের চোখগুলো রক্ত লাল, চোখের পানির বদলে রক্ত গড়িয়ে পড়ছে। এর সাথে জিদানের চোখে ভেসে ওঠে, আচ্ছা আপনি তো একজন বুজুর্গ চিকিৎসক, তাহলে আপনার কাছে কি অপসরার এই হাদিসামাত লিনজার রোগের কোনো নিরাময় নেই? জিদানের কথায় চিকিৎসক একটু ভেবে বলল, এটা তোমাদের ক্যান্সারের মতোই। ৯৯ ভাগ জিনের এই রোগে মারা যায়, আর ১ ভাগ ভাগ্যর জোরে বেঁচে যায়, তাও অন্য কাউকে কুরবানি দিয়ে। জিদান একটু অবাক হয়ে বলল, বাংলায় বলেন, আমি আপনার কথা বুঝিনি। চিকিৎসক বলল, শোনো, এটা এমন যে তুমি অপসরার রোগটা তোমার মাঝে নিয়ে আসবে। এতে করে বেশিরভাগ সময় দুজনই মারা যায়, তবে অনেক সময় শুধু একজন মারা যায়, অর্থাৎ যে তার মাঝ থেকে রোগটা নিজের মাঝে নিয়ে আসে সে মারা যায়, অপরজন বেঁচে যায়। জিদান বলল, তাহলে আমি অপসরার জন্য এটা করব। হয় দুজনেই মারা যাব, না হয় অপসরা বেঁচে থাকবে। চিকিৎসক অবাক হয়ে বলল, তুমি কি পাগল? কেন অন্য একজনের জন্য নিজের জীবন দিবে? না না, এটা আমি করতে পারবো না। জিদান চিকিৎসকের হাত ধরে বলল, আপনাকে করতেই হবে।
আমি অপ্সরাকে অনেক ভালোবাসি, ওর মৃত্যু আমি কখনো নিজ চোখে দেখতে পারবো না। চিকিৎসক বলল, আরে বেটা, বোঝার চেষ্টা করো, এটা জিনদের রোগ। জিনেরাই যেখানে তিলে তিলে মরে যায়, সেখানে এই রোগ কোনো মানুষের মাঝে গেলে তো 2-1 দিনের বেশি বাঁচবে না সে। তুমি যেটা করতে চাচ্ছ সেটা আত্মঘাতী। জিদান বলল, তবু আমি করব এটা। আমার বুবুর জন্য এখন রাজকুমার জাকার্তা আছে, তাকে নিয়ে চিন্তা নেই আমার। আমি যদি অপ্সরাকে হারিয়ে ফেলি তাহলে আমি এমনিতেও মরে যাব তিলে তিলে। আপনি দয়া করে আমাকে ওই নিরাময়টা বলুন। চিকিৎসক রেগে বলল, না, আমি এটা করবো না। আর এর তো কোনো নিশ্চয়তাও নেই যে কাজ করবে এটা। হতে পারে তোমরা দুজনে মারা যাবে। জিদান বলল, ঝুঁকি নিয়ে দেখলে তো সমস্যা নেই, হতে পারে এটা কাজ করে যাবে, আমার অপ্সরা বেঁচে যাবে। চিকিৎসক এক প্রকার বাধ্য হয়ে জিদানকে বলল, ঠিক আছে। এই বলে তাঁবুর ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ পর একটা ছোট্ট কাচের শিশি নিয়ে বের হলো, যার মাঝে নীল রঙের এক পানীয়। সেটা জিদানের হাতিতে বলল, আমি যে তোমাকে চিকিৎসা দিয়েছি কাউকে বলবে না। জিদান আশ্বাস দিয়ে বলল, কেউ জানবে না, আপনি আমাকে বলুন কিভাবে কি করতে হবে। চিকিৎসক বলল, প্রথমে যেভাবে হোক অপ্সরার শরীর থেকে রক্ত বের করতে হবে এবং সেটা তোমাকে পান করতে হবে 1 ফোঁটা হলেও। তারপর এই পানীয় পান করে নিবে। যদি এটা কাজ করে তাহলে অপ্সরার নাক মুখ দিয়ে রক্ত ধীরে ধীরে কমে যাবে আশা, আর তোমার মাঝে সম্পূর্ণ এই রোগ বাসা বাঁধবে। দেখো বেটা, এই রোগ মানুষের শরীর নিতে পারে না। যেটা অপ্সরা আরও 1 মাস বাঁচবে, সেখানে তুমি খুব বেশি হলে 2 দিন বাঁচবে। জিদান বলল, আমার মৃত্যু নিয়ে আমি ভাবি না, আপনি শুধু বলেন অপ্সরা বেঁচে যাবে তো। চিকিৎসক বলল, হয়তো বেঁচে যাবে, আবার না বাঁচতে পারে। জিদান কৌশল অপ্সরার ঠোঁটে ঠোঁট লাগিয়ে কামড় বসিয়ে দেয় এবং রক্ত বের করে নেয়, যা জিদানের মুখে লেগে যায়। এরপর অপ্সরা জিদানকে ভুল বুঝে উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। জিদান মাথা নিচু করে চোখের পানি ফেলছিল। অপ্সরা চলে যাওয়ার পর জিদান পকেট থেকে কাচের শিশিটা বের করে মুখে লেগে থাকা অপ্সরার রক্তের সাথে সেটা পান করে ফেলে এবং কষ্টের হাসি দিয়ে বলে, তুমি আমাকে তোমার দিকে তাকাতেও নিষেধ করে দিলে অপ্সরা। হয়তো মৃত্যুর আগে আর তোমাকে দেখা হলো না। দৃশ্য ফিরে আসে বর্তমানে। জিদান নিবু নিবু চোখ ও চিত হয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। জিদানের রক্তে জমিন ভিজে গিয়েছে, নাক কান মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। খুব ইচ্ছে করছে একবার অপ্সরাকে দেখতে, কিন্তু তখনই মনে হলো অপ্সরার কথা, যদি তুমি আমার দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাও আমি তাহলে নিজের চোখ তুলে ফেলব। জিদান কিছু বলতে চেয়েও পারছে না, ঠোঁটগুলো নড়ছে হালকা হালকা, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। শেষবারের মতো মুখ থেকে বের হলো, ভালো থেকো প্রিয়জন। জিদানের চোখ বুজে গেল, বুকের ধরফর শব্দটা বন্ধ হয়ে গেল, হাতটা একপাশে ঝুলে পড়ল। বাতাসে একটা তাঁবুর কালো কাপড় উড়ে এসে জিদানকে ঢেকে দিল। এদিকে ঝিরি আর অপ্সরা মিলে পুরো ইনাল সৈন্যদের নির্মূল করে দিয়েছে। বাকি যারা ছিল তারা পালিয়ে গিয়েছে। অপ্সরা হাঁপাতে হাঁপাতে আবার নিজের নাক কান হাত দিয়ে পরীক্ষা করলো রক্ত আসছে কিনা, কিন্তু রক্ত আসছে না। অপ্সরা একটু খুশি হয়ে বলল, তার মানে আমি সুস্থ হয়ে যাচ্ছি আস্তে আস্তে। পাশ থেকে ঝিরি এটা শুনে ফেলে এবং বলল, এই রোগ তখনই সুস্থ হয় যখন অন্য কেউ সেটা তোমার মধ্য থেকে নিয়ে নেয় এবং নিজের জীবন কুরবানি করে দেয়। অপ্সরা একটু অবাক হয়ে বলল, কি বলতে চাও তুমি? ঝিরি বলল, তোমার জিদানের প্রতি খেয়াল রাখা উচিত ছিল। এই বলে ঝিরি গিয়ে অজ্ঞান সম্মুখে উঠিয়ে চিকিৎসালয়ের দিকে চলে গেল। অপ্সরার মাথা চক্কর দিয়ে উঠল, সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসতে লাগলো। চারপাশে আওয়াজগুলো কানে বাড়ি খাচ্ছে স্লো মোশনে। কাপা কাপা গলায় বলল, জিদান কোথায়? এদিকে দেখা যায় নার্সিমা সর্দারের সাথে থাকা রক্ষীদের মেরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। এতে নার্সিমা বেশ আহত হয়েছে, কয়েকটা তরবারির ঘা লেগেছে শরীরে। সর্দারও রক্তাক্ত হয়ে পড়ে আছে। নার্সিমা সর্দারের বুকের ওপর পা রেখে বলল, আর কত পালাবেন সত্য থেকে? সর্দার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুই আমাকে মারতে পারবি না নার্সিমা, আমি তোর বাবার মতো, তোকে আমি বড় করেছি লালন পালন করে, তুই কিভাবে আমাকে মারবি? নার্সিমার আগে সর্দারের বুকের ওপর আরো জোরে পাড়া দিয়ে বলল, আমি আপনাকে মারব না সর্দার, আপনাকে মারবে আপনার অহংকার, আপনার প্রতিহিংসা। সর্দার আর্তনাদ করে বলল, আমি তোকে সব কিছু দিব, আমাকে ছেড়ে দে, তোকে গ্রামের সর্দার বানিয়ে দিব, অনেক অর্থ সম্পদ দিব, ওই মরিয়মের মতো 1000টা মেয়ে এনে দেব, আমাকে ছেড়ে দে বাপ। নার্সিমার 2 চোখ আগুনের মতো জ্বলে উঠল। বুকের ওপর পাড়া দিয়ে সর্দারের মাথার চুল ধরে প্রকাণ্ড এক চিৎকার দিয়ে টান দিয়ে তার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলল এবং বলল, মরিয়মের তুলনা শুধু মরিয়ম,
মরিয়মের মতো না কেউ ছিল, না কেউ থাকবে কখনো। এই বলে সর্দারের মাথা আকাশের দিকে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, এটা তোমার জন্য উৎসর্গ করলাম মরিয়ম। নার্সিমা হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। এদিকে চিকিৎসক মিমকে চিকিৎসা দিয়ে জ্ঞান ফিরিয়ে এনেছে। জাকার্তা পাশে দাঁড়িয়েছিল। মিম ধীরে ধীরে চোখ খুললে জাকার্তা জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো? মিম আস্তে আস্তে বলল, আমার ভাই কোথায়? তখনই ঝিরি সম্মুখে নিয়ে সেখানে প্রবেশ করল এবং বলল, তোমার ভাই হয়তো আর বেঁচে নেই। এটা শুনে মিম কান্না করে দিয়ে চৌকি থেকে নেমে বলল, কি বলছো তুমি? ঝিরি চিকিৎসকের দিকে তাকিয়ে বলল, কি আমি ঠিক বলছি তো? চিকিৎসক আমতা আমতা করতে লাগলো। মিম এক দৌড়ে ছুটে গেল কাঁদতে কাঁদতে। জাকার্তাও পেছনে পেছনে ছুটে গেল। ঝিরি সম্মুখে দেখিয়ে বলল, তার জ্ঞান ফিরে আনুন। আপনি যা করেছেন তা বাধ্য হয়ে করেছেন, আমি জানি। দেখা যায় অপ্সরা পাগলের মতো ছোটাছুটি করে জিদানকে খুঁজে বেড়াচ্ছে। কান্না করতে করতে জিদানকে ডাকছে, কিন্তু জিদান নেই কোথাও। মিম দৌড়ে এসে অপ্সরার সামনে হুড়মুড় করে পড়ে গেল। কোকড়াতে কোকড়াতে উঠে জিজ্ঞাসা করল, জিদান কোথায় অপ্সরা? আমার ভাই কোথায়? অপ্সরা কান্না করে দিয়ে বলল, আমি জানি না বুবু, কোথাও খুঁজে পাচ্ছি না জিদানকে, সারাও দিচ্ছে না। মিম পাগলের মতো কাঁদতে কাঁদতে জাকার্তাকে বলল, রাজকুমার, আমার ভাইকে দেখেছেন আপনি? আপনার বোন কি বলল? আমার ভাই বেঁচে নেই মানে? এটা শুনে অপ্সরা আরও পাগলের মতো হয়ে গেল। ততক্ষণে নার্সিমা সেখানে ঝড়ের গতিতে চলে এলো। নার্সিমার আগমনের দমকা বাতাসে দূরে একটা কাপড় সরে গেল। নার্সিমা জিজ্ঞাসা করল, কি হয়েছে? জিদান কোথায়? অপ্সরার অশ্রুসিক্ত চোখ পড়ল দূরে একটা মৃতদেহের ওপর। অপ্সরা ভাঙা ভাঙা পায়ে একটু এগিয়ে গেল। মিম নার্সিমাকে বলল, আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। এটা বলতে অপ্সরা কাপা কাপা গলায় শোনা গেল, বুবু, জিদান। সবাই সেদিকে তাকালো। অপ্সরা থমকে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে কিছু একটার দিকে তাকিয়ে। মিম এক পা দুপা করে সেদিকে এগিয়ে গিয়ে জিদান বলে চিৎকার করে দৌড় দিল। দেখা গেল জিদানের রক্তাক্ত নিথর দেহটা পড়ে আছে। মিম হাউমাউ করে কান্না করতে লাগলো জিদানকে জড়িয়ে ধরে। ভাই ওঠ, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। মা বাবা সবাই চলে গেল, তুইও চলে যাস না ভাই, একটু চোখ খোল। নার্সিমার জাকার্তার চোখেও পানি। নার্সিমা মিমকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। দূরে দাঁড়িয়ে অপ্সরা নির্বাক হয়ে তাকিয়ে আছে, চোখ থেকে অঝরে পানি ঝরছে। অপ্সরা কানে বাজতে লাগলো, কেউ কারোর জন্য মরে না, সবাই নিজের জন্য আগে ভাবে। জিদান হাসি মুখে বলছে, আমি যদি এই সুযোগ পাই তাহলে তোমার জন্য মরে দেখাবো একদিন। সেদিন আর ভ্যা ভ্যা করে কাঁদো না আমার জন্য। অপ্সরা নীরব কান্না ধীরে ধীরে ঠোঁট কাঁপিয়ে শব্দ করে উঠল। হাওমাও করে কান্না করে হাঁটু গেড়ে বসে পড়ল। মাটিতে হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে বলতে লাগলো, কেন কেন কেন? আমি তো এই জীবন চাইনি। তখন পেছন থেকে চিকিৎসক এসে অপ্সরার কাঁধে হাত দিয়ে বলল, আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে বাধ্য করেছে এটা করাতে। এই বলে অপ্সরার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা এই ছেলেটা দিয়ে গিয়েছিল, বলেছিল সে মারা যাবার পর যেন তোমাকে দেই। অপ্সরা কাপা কাপা হাতে কাগজটা নিয়ে কাঁদতে কাঁদতে বলল, কিভাবে হলো এটা? চিকিৎসক বলল, সেদিন জিদান তোমাকে কোনো খারাপ উদ্দেশ্যে স্পর্শ করেনি, তার দরকার ছিল তোমার রক্ত, তাই সেটা করেছিল। আর তুমি তাকে ভুল বুঝে এতটাই দূরে সরে দিয়েছিলে যে মরার আগে একবার তোমাকে দেখার সৌভাগ্য হয়নি তার। এই বলে চিকিৎসক চলে গেল। অপ্সরার সেদিনের কথা সব মনে পড়ল, কিভাবে জিদানকে বাজেভাবে কথা শুনিয়েছিল। জিদান মাথা নিচু করে চুপচাপ সব শুনে যাচ্ছিল। অপ্সরা আর নিজেকে সামলাতে পারছে না, কাপা কাপা হাতে কাগজটা খুলে দেখলো সেখানে লেখা, কে বলেছে কেউ কারোর জন্য মরে না? দেখলে তো, আমি তোমার জন্য মরে গেলাম। আমি তোমার কথা রেখেছি, তোমার দিকে একবারের জন্য হলেও চোখ তুলে তাকাইনি আমি, এই ভয়ে যদি তুমি সত্যি সত্যি নিজের চোখ নষ্ট করে ফেলো। তোমার এই সুন্দর চোখ জোড়া দিয়ে পৃথিবী দেখো। আমি বেঁচে থাকবো তোমার এই চোখে, তোমার ঠোঁটে, তোমার মস্তিষ্কে, তোমার হৃদয়ে। লেখাটা পরে অপ্সরা সেটা বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। উঠে ভাঙা ভাঙা পায়ে এগিয়ে গেল। মিম তখনও পাগলের মতো কান্না করছিল জিদানকে জড়িয়ে ধরে। অপ্সরা এসে ধপাস করে বসে পড়ল জিদানের পাশে। মিম কাঁদতে কাঁদতে বলল, অপ্সরা, আমার ভাইটা তোমাকে অনেক ভালোবাসে, তুমি একটু বলো না ওকে উঠতে, চোখ খুলতে। তুমি বললেও ফিরাতে পারবে না, তুমি বলো না একটু। অপ্সরা জিদানের গালে হাত দিয়ে বলল, তুমি সত্যি চলে গেলে? দেখো আমি এসেছি তোমার সামনে,
তোমার প্রতি আমার কোনো রাগ নেই। আমি ভুল করেছি তোমাকে চিনতে। আমি বুঝতে পারিনি কেউ কাকে এভাবে ভালোবাসতে পারে। জিদান, একটু ওঠো, আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো ভালোবাসি। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। তুমি যা বলবে তাই শুনবো। দেখো না বুবু কান্না করছে, তুমি বুবুকে ছেড়ে কিভাবে যেতে পারো? অপ্সরা জিদানের বুকের উপর মাথা রেখে চিৎকার করে কান্না করতে লাগলো। নার্সিমা মিমের মাথায় হাত দিয়ে বলল, ভাইকে বিদায় জানাও। সে তার বাবা মায়ের সাথে দেখা করার জন্য চলে গিয়েছে, তাকে আর বাধা দিও না কান্না করে। মিম বলল, না, আমি আমার ভাইকে যেতে দিব না। আমার ভাই আমার কাছে থাকবে, কেউ নিয়ে যেতে পারবে না। মিমের কানে আওয়াজ আসলো, বুবু আমি কি একটু তোর কোলে মাথা রেখে শুতে পারি? মিম আলতো করে জিদানের মাথাটা নিজের কোলে রাখলো, এরপর কপালে চুমু খেয়ে বলল, কেউ কথা বলবে না, আমার ভাই ঘুমিয়েছে, আমার ভাই ঘুমিয়েছে। এই বলে মিম জিদানের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। দেখা গেল জিদানের কপালে সেই মাকড়সের স্কেচ ভেসে উঠেছে, সাথে মিমের কপালে একই স্কেচ ভেসে উঠেছে। ধীরে ধীরে কালো ধোয়ার মতো দুই স্কেচ মিলিত হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। নার্সিমা বলল, অবশেষে অভিশাপ থেকে মুক্ত হলো তারা। 5 মাস পরে গ্রামটা আবার অনেক সুন্দর করে সেজেছে, রং বেরঙের তাঁবু দিয়ে সুসজ্জিত হয়েছে। গ্রামের সর্দার এখন জাকার্তা। সকল সাধারণ জিনেরা স্বাভাবিক এবং আনন্দের সাথে জীবন পার করছে। মিম এখনও জিদানকে হারানোর ধাক্কা সামলাতে পারিনি, সবসময় মনমরা হয়ে বসে থাকে। তাই জাকার্তা মিমকে তার গ্রামেই রেখে দিয়েছে, যাতে দেখভাল করতে পারে। আর মিমের সেবায় কয়েকজন দাসীও রেখে দিয়েছে। মিমের মন ভালো করার জন্য প্রতিদিন বিকেলে ঘোড়ায় চড়ে ঘুরতে বের হয় দুজন। মরুভূমির বালু উড়িয়ে ছুটে বেড়ায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত। সৌম্য আর ঝিরির মাঝে বেশ খাতির জমে উঠেছে এখন। ঝিরির মাঝে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। সে এখন সম্পূর্ণ স্বাভাবিক রূপে রাজকুমারীর মতো সাজে থাকে। তার চেহারায় নেই কোনো হিংস্রতা। সৌম্য আর নিজের বাড়ি ফিরে যায়নি, এই গ্রামে রয়ে গিয়েছে। নার্সিমা জিদানের কবর ঘিরে তৈরি করেছে বিশাল এক ফুলের বাগান, ঠিক যেমন ফুলের বাগান ছিল মরিয়মের। শত শত রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে সেখানে। নার্সিমা গাছে পানি দিচ্ছে এবং গাছের ডাল ছাঁটাই করে দিচ্ছে। সব গাছের মাঝে একটা গাছ উঁচু মাটির স্তূপের উপর লাগানো হয়েছে। এই কারণে ওই গাছটা সবার বড় দেখা যায়। পেছন থেকে অপ্সরা এসে বলল, এটা কি ফুলের গাছ? নার্সিমা একটু হেসে বলল, এটা মরিয়ম ফুল গাছ। আমার মরিয়ম এই ফুলের মতোই স্নিগ্ধ আর সুন্দর ছিল। সুদূর আরবের মরুভূমিতে কিনেছি এটা। অপ্সরা বলল, আপনি আর কতদিন মরিয়মকে ভালোবেসে যাবেন? নার্সিমা বলল, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, মৃত্যুর পরও জীবিত থাকে। যদি আমি মারা যাই তবুও কারোর না কারোর মুখে শতাব্দী পরেও উঠে আসবে নার্সিমা আর মরিয়মের নাম। অপ্সরা বলল, হয়তো আপনি ঠিক বলছেন। নার্সিমা মাথা নাড়িয়ে বলল, জিদানের কবর জিয়ারত করতে এসছো তাই না? অপ্সরা বলল, হ্যাঁ। এই বলে সামনে এগিয়ে গেল। ফুল বাগানের ঠিক মাঝখানে জিদানের কবর, কবরের ওপর ছোট ছোট ফুলে পরিপূর্ণ। অপ্সরা কবরের সামনে দাঁড়িয়ে মনে মনে সূরা ফাতিহা তেলাওয়াত করল। এরপর আমিন বলে একটু হেসে বলল, কেমন আছো প্রিয় মানুষ? আমাকে বাঁচিয়ে দিয়ে নিজে এখন আরাম করে ঘুমিয়ে আছো তাই না? সব স্যাক্রিফাইস তোমরাই করলে। তোমার মা আর তোমার ভালোবাসার জন্য নিজের শক্তি উৎসর্গ করলো। নার্সিমা তার ভালোবাসার জন্য কত কি করলো। তুমি তোমার ভালোবাসার জন্য মৃত্যুকে আপন করে নিলে। তাহলে কি করলাম? আমি তো কারোর জন্য কিছু করলাম না। মরণের কথা তো ছিল আমার, আমি প্রস্তুত ছিলাম, আমি আমার ভাগ্য কবুল করে নিয়েছিলাম। তাহলে তুমি কেন এটা করতে গেলে বলো? অপ্সরা আরও অনেক কথা বলল জিদানের সাথে। পেছন থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে নার্সিমা এবং গাছের ডাল ছাঁটাই করছে। আর চোখে অপ্সরার দিকে তাকাচ্ছে বারবার। অপ্সরা চোখের পানি মুছতে মুছতে চলে যাচ্ছিল। তখন হঠাৎ নার্সিমা ডাক দিয়ে বলল, জিদান তোমাকে অপ্সরা বলে ডাকতো তাই না? অপ্সরা থেমে গেল এবং বলল, হ্যাঁ, এই নামটা তার দেয়া। নার্সিমা বলল, তাহলে তোমার আসল নাম কি? আর তুমি তো মুসলিম, এই হিন্দু গ্রামেই বা কিভাবে এসেছিলে? আমার জানা মতে এই গ্রামে কোনো মুসলিম পরিবার ছিল না। অপ্সরা একটু ভেবে বলল, সে এক লম্বা কাহিনী, পরে কখনো বলবো। এই বলে অপ্সরা চলে যাওয়া ধরল। নার্সিমা আবার উচ্চস্বরে জিজ্ঞাসা করল, তোমার নাম কিন্তু বললে না? অপ্সরা পেছনে না তাকিয়ে হাঁটার উপর বলল, আমার নাম ফাতিমা তুষি। আমাদের গ্রামের সবাই আমাকে তুষি বলেই জানে।
তো লিসেনার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটি ঘোষণা দিয়ে যাই, পরবর্তীতে একটা স্পেশাল গল্প আসছে। জাস্ট একটু কিছু কথা বলি গল্পটি নিয়ে। পাইথনের কথা আর কার মনে আছে জানি না। পাইথন আর জান্নাতের মৃত্যুতে অনেকেই মন খারাপ করেছিলেন, কিন্তু পাইথন মৃত্যুর পরে এমন এক স্থানে পৌঁছে যায় যেখানে সে দিশেহারা হয়ে যায়, জান্নাতকে খুঁজে বেড়ায়। কিন্তু জান্নাত সেখানে নেই। হঠাৎ সেখানে পাইথন মুখোমুখি হয় জিজার সাথে। এখন জিজা সেখানে কিভাবে গেল? পাইথন কি জান্নাতকে খুঁজে পাবে? সেই রহস্য নিয়ে আসতে যাচ্ছে পরবর্তী গল্প পাইথন। গল্পটি শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন গল্প আপলোড হলে আপনারা আপডেট পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আসসালামু আলাইকুম।